কথা ঠিক না? এই একজন চুপ করে করে গেছে, একবার মুখ খোলে নাই, কিছুই করে চাদরটা গায়ে দিলেন, বাগুন ব্যস্ত হয়েছে। ওয়াজের মাঠে বইছেন মেয়া, ভালো করে আওয়াজ দিবেন, বিশ্বনবীর সাথে জান্নাতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন তো। আমি আপনাদের দুটো হাতে পাও ধরে বলবো, আমি অনেক কষ্ট করে আসছি। আমি যদি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করি, আপনারা আমার কথা শুনবেন না? আপনাদের মাঝে আমার মাঝে না অনেক ডিফারেন্স, এটা আগায় যদি আসতেন না আমি অনেক খুশি হইতাম। আসেন আসেন কলিজার, আসেন। আস্তে 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 আস্তে, আওয়াজ করা যাবে না রে ভাই। আরে কলিজার ভাইরা আমার, আস্তে আস্তে আসেন, আস্তে আস্তে আসেন। মাঝখানে এই আতালের উপরে বসেন, এই মাঝখানেও বসবেন, খবরদার মাঝখানে উপরে বসবেন। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন তো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সারা বিশ্বে জলো। এই ভলান্টিয়ার আর দায়িত্ব নাই, বহে না। যারা তাবিজ গলায় দিচ্ছেন বহে না, কোনো খারাই তেমন যাবো না। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ দেখো তোমার পাগলগুলো সারাদিন কাজ করে, মাইকে স্পষ্ট করো, টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, একসাথে যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন? বাজার কলিজার যুবক ভাইরা থাকবেন না? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। আমি জানি এই দিয়ে আল্লাহ মহিলা প্যান্ডেল বাইরে, মহিলা প্যান্ডেল লোক আইছে। তাহলে পুরুষের সাইডে মহিলা বেশি হয়েছে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই লেগে তো খালি যুবকরা ঘুরে আর কেউ মা বাপের ওয়াজ করেন, মা বাপের ওয়াজ করেন। এই মা বাপের ওয়াজ কি করবো রে সাতা? মা বাপ যদি ভালো হয়ে যায় সন্তান এমনি ভালো, ঠিক না মেয়ে? ঠিক। সবচেয়ে বেশি ভালো হতে হবে মাদেরকে, মহিলারা ভালো হওয়ার আশঙ্কা কমই। তবে আমার জানা মতে আপনাদের এলাকার মারা অনেক ভালো, আলহামদুলিল্লাহ বলে। স্বেচ্ছাসেবক ভাইরা কোন পুরুষ মহিলা প্যান্ডেলে যাবে না, খবরদার। আমরা মা বোনরা একটু চেপে চেপে বসেন। মা, আমি আমার মাদেরকে অনেক মহব্বত করি, অনেক দোয়া করি, অনেক শ্রদ্ধা করি। আমার মায়ের এখন আওয়াজ করবেন না, চেপে চেপে বসেন। মা শীতকাল আপনি বসেন, আমার আর এক মাকে জায়গা করে দেন, ইনশাআল্লাহ তাআলা আপনাকে আল্লাহ জান্নাতে জায়গা করে দেবেন। লাইকার চর জামে মসজিদ উন্নয়ন প্রকল্পে তৃতীয় বার্ষিকী, বাদমপুর লাইকার চর জামে মসজিদ, হরিপুর, নবাবগঞ্জ, দিনাজপুর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান। কে আপনি? মারহাবা। আল্লাহ। সাবেক শিক্ষক, রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসা, হাজার হাজার আলেমের উস্তাদ, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব হাফেজ মৌলানা মোহাম্মদ ওবায়দুল হক। আজকের মাহফিল উনি আছে, আপনি আসেন। দনজন সভাপতি সেরকম, মোহতামিম রঘুনাথপুর হাফিজিয়া কওমি মাদ্রাসা, খতিব আপনাকে এই মসজিদ, যেরকম মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ। উনি মনে হয় 10,000 টাকাও দিলেন, তাই না? আল্লাহ প্রধান অতিথিকে কবুল করেন। আজকের মাহফিলে বিশেষ অতিথি আতিকুর রহমান রাজা, নজরুল ইসলাম ফতেহ, আবু তালেব কারি, ইকবাল হোসেন, রাশেদুল কবির রাজু, আয়ুব আলী। আজকের মাহফিলে যিনি আমার গজ করেছেন আপনাদের এলাকার সন্তান, এই হারাগাছা রংপুরের সম্মানিত উত্তরবঙ্গের উদীয়মান তরুণ বক্তা হযরত আল্লামা মাওলানা রাজু কামাল সাহেব, এবং ইশারে পরশ করেছেন আমার সফর সঙ্গী হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাঈদী, বারাকাল্লাহু হায়াতি, মারহাবা। আমার ডানে বামে পিছনে বসে আছেন বিশেষ করে একজন আলেমে দ্বীন, আমার বাড়ি পর্যন্ত গিয়েছিলেন মাহফিলের দাওয়াত নিয়ে। কি জানি ওটার জন্য
মৌলানা মোহাম্মদ মুতাহার আলী বারাকাল্লাহু ফি হায়াতিহি যুরকান মারহাবা। মঞ্চে বিশিষ্ট হযরত উলামা ইকরাম আজিজ তালাবা, বিশেষ করে এলাকার অনেক মাদ্রাসার আমার কলিজার টুকরা বাবাজিরা আছেন, বিশেষ করে আমার তালেবুল ইলম, জান্নাতের কোরআনের পাখি, যারা জান্নাতেও উড়ে উড়ে বেড়াবে, দুনিয়াও কোরআনের পাখি হয়ে উড়ে উড়ে বেড়াবে। যুরকান মারহাবা। কোরআনের পাখিদের দাম আছে না নাই? আজকে তো আমাদের সরকারের কাছে, বড় বড় নেতাদের কাছে কোরআনের পাখিদের হাফেজে কোরআনদের দাম নাই। আল্লাহর কাছে আছে না নাই? একটা হাফেজে কোরআনের দাম কত আপনি জানেন? জানেন না। এটা হাফেজে কোরআন যে এলাকায় জন্ম নিবে, ওই এলাকার প্রত্যেকটা কবরবাসীকে আল্লাহ মাফ করে দিবে। একটা হাফেজে কোরআন যদি কোনো এলাকায় জন্ম নেয়, বিশ্বাস করেন এই হাফেজে কোরআনের খাতিরে এলাকার প্রত্যেকটা বাড়িতে আল্লাহ বরকতের ব্যবস্থা করে দেয়। আমাদের দেশে সরকার থেকে নিয়ে একবারে এলাকার মাতবার, মেম্বার, চেয়ারম্যান সবাই খালি আমার শেয়ার করে এই মোল্লার জাত মানুষের জাত, আমরা কি বান্দরের জাত? জোরে কর। হালাকে একটা তালবি ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাইকওয়ালা তোমার মাইক ঠিক করো, মাইকের সামনে থেকে আপনার সরেন তো, আমার দিকে ডাইরেক্ট মারো, এই একসাথে বলবেন একটা তালবি ইলমের দাম আছে না নাই? জোরে বলেন। আর একটু হালকা মাস্টার বাড়াও, রিভারটা হালকা বাড়ায় দাও। আল্লাহ, আপনি তাকায় দেখেন, আল্লাহ আমার বাজার না যেন একটা ছেলেকে কোরআনের হাফেজ। এই কালাটার উঠা, ওই যে ওই বাইজানের পিছনে নেন, এই একটা টান দিয়ে পিছনে নেন, এগুলো ডিজিটাল পোলাপান ডিস্টার্ব করবে। পিছনে নেই, ওই যে পিছনে 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 একবারে পাশে। ওই নে বাবা, ওই নে কই যাস, ওই নিব। আলহামদুলিল্লাহ বলেন। এই বাচ্চাগুলোকে তারাই দেওয়া যাবে না, যদি তারাই দেয় বোরকার ওই পাশে যাই আমার বুক বলে ঠিক না? কারণ এরাও একদিন আমার সাথে বড় হয়ে যাবে। কারণ ও যে বয়সের, এই বয়সে আমি লুঙ্গিও করি, আমার চাষিরা আমি ল্যাংড হয়ে ঘুমিয়ে থাকতাম, আমার মাথার সাথে ব্যাং বাইন্দে থুয়ে দিত। আমি সেই ইলিয়াস রহমান যাই। অতএব বক্ত হয়ে গেছি, যে অনেক বড় হয়ে গেছি তা না। আপনার আমার বাল্যকালটা এরকম একদিন ছিল। আমি যদি ওরা রাগ করে তারাই দিই, ও আমার কালকে বকবো, একটা বরদোয়া দিব, আর ওর বরদোয়া ডাইরেক্ট কবুল। এই জন্য আর একটু শাসন করা যাবে, কিন্তু মারা যাবে না, বকা যাবে না, তাই না? বলে তো আলহামদুলিল্লাহ, বলে তো আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমার আল্লাহু আকবার দিয়ে খুশি করছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এবার আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাড় ঘুরাবেন না। মোটামুটি মাহফিলটা পাইলিং হয়ে গেছে, এখন আরসিসি ঢালাই হবে। রেডি? আল্লাহু আকবার বলেন তো। রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। রব্বে কারীমের কথা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ বলেন وقضى ربك, তোমার রবের সিদ্ধান্ত। এটা তোমাকে শেখ হাসিনা, খালেদা ইরশাদের সিদ্ধান্ত। সিদ্ধান্তটা কার? আল্লাহর সিদ্ধান্ত সত্য না মিথ্যা? وقضى ربك, তোমার রবের সিদ্ধান্ত, তোমার রবের অর্ডার। ইবাদত হবে একমাত্র আমি রবের। কার? বলেন বলেন বলেন, কার? না কোনো পীর সাহেবের? আরে বাবা, আমার কাছে সেটা বদভ্যাস আছে, মুরিদরা দুধটা রইয়া পীর সাহেবের পায়ে সিজদা দেয়। ওই হারামি পীরেও সিজদা নেয়, কথা বলবে না? যেই পীরে মুরিদের সিজদা নেয়, আর পীর যদি না করে, যাইনা শুনে দেয়, পীরও কাফের, মুরিদও কাফের। বুঝো ঠিক না? কত মিথ্যা আছে, হ্যাঁ? তোরাও দি জানিস। এ মুসলমানের ভোলা,
পৃথিবীতে একজন মাত্র সেজদার উপযুক্ত, তিনি কে? কোন মানুষ সেজদার উপযুক্ত? আল্লাহ সেটাও বলেন, যদি আমি দুনিয়ায় কাউকে সেজদা দিতে বলতাম, সন্তানদেরকে বলতাম তার মারে সেজদা দিতে, তার বাবারে সেজদা দিতে, আর মহিলাদেরকে বলতাম, বিবাহিত মহিলাদেরকে বলতাম তার স্বামীরে সেজদা দিতে। এছাড়া আমি আল্লাহ ছাড়া পৃথিবীর আর কাউকে সেজদা দেওয়া জায়েজ নাই। ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। যেই মা বাবাকে সেজদা দেয়া আল্লাহ অর্ডার করলে করতেন, ওই মা বাপরে যদি কেউ ঘরের থেকে বাইর করে দেয়, কেউ যদি মাহিরা ঘরের থেকে বাইর করে দেয়, ওর মতো কুলাঙ্গার, ওর মতো বদবখত এই জমিনের একটাও নাই। কি দাদা ভাই, তাই না? হয়তো আপনাকে ওই গ্রামের অঞ্চলে বের করে দেয় কিনা জানি না, টাউনে এমনও বাটপার আছে, মাকে ঘরের থেকে মেরে বের করে দেয়। আছে না নাই? আপনার গ্রামে আছে? এই কামটা করিস না ভাই, মার মতো দরদি কেউ নাই। আল্লাহ আল্লাহ, যেরকম আমিন। আমার নবী মার প্রতি এত কেন দুর্বল জানো ভাই? আমার নবী জীবনে কাউকে মা বলে তৃপ্তি পেটেনি। আমার নবী জীবনে কাউকে আব্বা বলে ডাক দেয় নাই। এই বাবা মায়ের কষ্ট আমার নবীর অন্তরটা ভরপুর ছিল। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, এই বিজয়ের মাসে আগামী কালকেই কিন্তু বিজয় দিবস। 16ই ডিসেম্বর, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পরে আমার বাংলার জমিনকে লাল সবুজের পতাকাকে যারা উড্ডীন করেছিলেন, সেই মুক্তিযোদ্ধারা বাবা, আগামীকালকে সেই 16ই ডিসেম্বর, আজকে একটা শপথ নিবা, যদি আবারও যুদ্ধ করতে হয়, ইসলামকে টিকাই রাখতে বাংলার জমিনে, ইসলাম টিকাই রাখতে যুদ্ধ করব, কোন বেঈমানের হাতে বাংলার পতাকা তুলে দিব না। প্রত্যেকটা আওয়াজে তাকবীরের ধ্বনি দিয়া ওমরের মতো লাফ দিয়ে দাঁড়ায়। যদি বাংলার জমিনকে নিয়ে কেউ ষড়যন্ত্র করে, বেঈমানের সাথে কোনো আপোষ নাই। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আর একবার লাগে হাত উঁচু করে দাঁড়ায় দাও। তাকবীরদের মতো কেউ নাই? ও, একবার দাঁড়াই তো ফাইনাল শেষ। এই শুধু একটা কথার আওয়াজ দাও, তাকবীর দাও বা না দাও, যারা ইমানদার তাদেরকে কেউ বসা করে রাখতে পারবে না। বাংলার জমিন তোমাদের এখান থেকে আর কয়েক কিলোমিটার গেলে ইন্ডিয়া। ঠিক না বেটি? কাছে ইন্ডিয়া না? এই ভারত বহুত চেষ্টা করতেছে বাংলাদেশে খাবলা মার ভেকু দিয়া যে কোনো মুহূর্তে উঠাইয়া বাংলাদেশটা ইন্ডিয়া দিয়ে গেলে। এত সহজ না চাচা। আমার দেশের আর্মির একজন অফিসার কয়েকদিন আগে বলেছে, আপনারা যদি সেনাবাহিনীকে, বাংলাদেশের সেনাবাহিনীকে দুর্বল ভাবেন, বোকার শহরে বাস করছে। আমার দেশের বিজেপি সেনাবাহিনী এতই স্মার্ট, এতই তৎপর, এরা কোরআনকে বুকে নিয়ে শপথ করা হয় আর্মিতে। জানেন আপনারা, দেশ রক্ষা করার জন্য যদি জীবন দিতে হয়, দেশের জন্য হাসতে হাসতে জীবন দিব। যখন ট্রেনিং দেওয়া হয় 6 মাস, ওই 6 মাসের মধ্যে এই কথা বলা হয়, যারা কোরআনকে বুকে নিয়ে, কোরআন হাতে নিয়ে শপথ করে দেশ রক্ষা করার জন্য জীবন দিবে, ওই জাতিকে এত তাড়াতাড়ি কোনোদিন এই দেশ থেকে উৎখাত করা যাবে না। ভারতে গীতারে সাথে নিয়ে শপথ করে, গীতা গীতা। ও আমাকে তো সেই ইংলিশ বই মুইতে ধরা যায়, আই গেও ধরাও যায়। কথা বল না কেন? আর আমার কোরআন লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। বরঞ্চ এই কোরআন কেউ পবিত্রতা ছাড়া ধরলে ও ঈমান থাকবে না, যদি যাই না শুনে ধরেন। অতএব বোঝা গেছে আমার দেশের কোরআন ওযু ছাড়া যারে ধরা যায় না,
ওই কোরআন সারা পৃথিবীতে এমন একটা আওয়াজ একদিন আসবে, সারা পৃথিবীর মানুষ কোরআনকে মেনে নিতে হবে। মারহাবা বলেন। এ কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের যুবক ভাইরা, ফুলবাড়িয়ার ভাইরা, একটা আওয়াজ দিতে হবে। ফুলবাড়িয়া না, নবাবগঞ্জ পড়ে গেছে। তোরা দি ফুলবাড়িয়া কয়ে দাওয়াত দিলে মগা, দাওয়াত দিয়েছে ফুলবাড়িয়া কয়ে। আল্লাহ, যাই হোক, এক জায়গায় তো পাশাপাশি তো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, যেরকম মারহাবা। এই যে আল্লাহ রুলিরা দাঁড়ায় না দিকে আহেন, শুনেন, আমি জানি আপনি একটু পরে যাবেন গা। যত সময় আসেন দাঁড়াই না থেকে মগার মতো বইয়ে পড়ে। ওই যে এর কাতারে খারাইছে, জানা যায় দেখো না, পকেটে হাত দিয়ে দুলো ভাই খারাইছে কেন, হোর বাড়ি এসে বেড়াইতে হবে। একটা লোক দাঁড়াই থাকতে পারবে না। আল্লাহু আকবার জোরে বলেন তো। মহিলা প্যান্ডেলে বলবো মা, কেউ দাঁড়িয়ে থাকবেন না, সবাই বসে পড়বেন। আমি তো আপনাদেরকে দেখি না, আপনারা আমার হয়তো অনেকে দেখতেছেন। এই পর্দা লাগাইছে, নতুন পর্দা প্রজেক্টর লাগাইছে, সর্বনাশ। এটা যে কি গজব রে ভাই। আল্লাহ হেফাজত করুন, জোর করে আমিন বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবার একসাথে বলেন, আমার এই লাল সবুজের দেশ আজকে 15ই ডিসেম্বর প্রমাণ করে যাবে। বিজয় মাস আসলে আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, ভুলে যাস না বাঙালি, তোরা 9 মাস যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিস, এত তাড়াতাড়ি কোনোদিন কোনো বেঈমানের হাতে তুলে দিবি না। কি তুলে দিবেন? আমার নবী এই কোরআনকে আর ইসলামকে দুনিয়ায় টিকায় রাখার জন্য বেঈমানের হাতের মার খেয়েছে। টাকা নেই দিকে কেমনে মার খেয়েছে? ঠিক আমার বিশ্ব নবী বেঈমান নেই, দুপুরের দিকে দাওয়াত দিয়েছে, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। এই আয়াত নাযিল হওয়ার মাত্র 2 দিন আগে। দরকার মারহাবা। বাজানরে ঠিক দ্বিপ্রহরে 12টার দিকে বেঈমানরে দাওয়াত দিয়েছে। কাচ্চা বেঈমান, জাহান্নামী বেঈমান। আর আমি আর এতিম নবীর সামনে আঙ্গুলটা উঁচা করে বলে দিল, কোনদিন তুই আমার সামনে আর দাওয়াত ও তাবলীগের কাজ লয়ে আসবি না। এ কলিজার বাইরা, আমার এতিম নবী বুক বড় কষ্ট নিয়ে বাসায় গেলেন। মা খাদিজাকে জিজ্ঞেস করলেন, খাদিজা, বেঈমান আমারে দাওয়াত দিতে না করছে, এখন দিন নরম করবে। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? যদি একটা বার আমার নবীর কথা শুনে কারো চোখে এক ফোঁটা পানি আসে, আমি কোরআন হাতে নিয়ে বললাম, রব্বে কারীম আপনাকে মাফ করে দিলে দিতে পারে। বেজান গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ডে। আমি জানি আমার মতো 12 বছর বয়সে কে যেন মা হারিয়ে ফেলছে, কে যেন জানালার পাশে দেখতেন, আগে বাসার থেকে যাইতেন, দোকানের থেকে যাইতেন, ঢাকার থেকে আসতেন, মার জানালার পাশে বসা দেখতেন। রাত 12টা 1টার সময় বাসায় গেলে দেখতেন দরজার পাশে জানালার কাপড়টা সরিয়ে মা বসে আছে। আজকে সেই জানালাটা ঠিকই আছে, কিন্তু মা নাই। আমিও যখন গ্রামের বাড়িতে যাই, যাই দেখি আমাদের ঘর ঠিকই আছে, আমার জনম দুঃখী মা নাই। বাজানরে আমার যুবক ভাইরা, মা বাবার ওয়াজ করতে বলেছে। কি ওয়াজ করব যুবক রে? তোদের এই বন্ধু রিয়াসুর রহমান জিহাদির তো মা নাই গো, আমার মতো যাদের মা নাই গো বাবা, তাদের কাছে একটা অনুরোধ করিয়া যায়, এই নিয়ামত থাকতে নিয়ামতের শুকরিয়া আদায় কইরো।
আল্লাহর জান্নাত তোমাদের জন্য রেডি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এ কলিজার যুবক, এবার আমার সাথে তাকা। আবার বিশ্বনবী বেঈমান আবু জাহেলে দাওয়াত দিয়েছে, বুখারীতে আসছে। এই আওয়াজ করা যাবে না, প্যান্ডেলের বাহিরে হয়তো মহিলাদের কণ্ঠ শোনা যায়। এই বেঈমান আবু জাহেলকে যখন দাওয়াত দিছে, বেঈমান দীপ্ত কণ্ঠে বলে দিচ্ছে, মুহাম্মদ আমার আর দাওয়াত দিবি না দিনের বেলা। আমার নবী খাদিজার বাসায় গেছে, খাদিজা বলে আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই। জোরে জোরে জোরে, আরো জোরে। দিনের বেলা না করছে, রাতের বেলা করে নাই। বউ কারে কয়? আর যদি আপনার আমার বউ হইতো, পট করে কইতো তুই যাস কেমন, তোর দাম বিক্রি তোর একার লেগে, ঠিক না বেটি? তোর মারে তোর অপমান করে তুই যাস কেন? আমাদের আব্দুর রহমান সাহেব যদি হইতেন এত বড় আলেমে দিন, ওনার বিবি হয়তো বেঁচে থাকলে বলবে, তোমার সভাপতি হইতো কয় কিনা, যারা তোমার দাম দেয় না। কথা বল না কেন? ঠিক আমার নবী, আমার কলিজার নবীর স্ত্রী, অর্থাৎ আমার মা, আপনার মা, দেখেন কি বলে। এবার এত জোরে আওয়াজ দিবেন, জীবনে কোনোদিন কোনো ওয়াজে বসে আওয়াজ দেন নাই। মার কথা শুনে মা পট করে বলে দিলেন, আপনারে দিনের বেলা বেঈমান দাওয়াত দিতে না করছে, রাতের বেলা তোর করে নাই। চলেন আমি আপনারে লয়ে যাই, আপনারে আমি লয়ে যাব, দেখি কোন বেঈমান আমার কলিজার টুকরা নবীরে না করছে। জোরে, আরো জোরে, আরো জোরে। বাবা, আমার নবীর মতো সুন্দর মানুষের পৃথিবীতে কেউ আছে? বিশ্বাস করেন, যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, এখনো পর্যন্ত আমার নবী কবরে জিন্দা বসে। যদি কোনো মোমেন রাসূলের রওজার পাশে দাঁড়ায় সালাম দেয়, আমার নবী প্রত্যেকটা উম্মতের সালামের জবাব দেয়। একটাবার যাইতে মন চায় না? চায় না বাবা? যাবেন আপনারা? যাওয়ার নিয়ত আছে মদিনায়? আমিও ওয়াদা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। আমি মুসাফির বলে গেলাম, যারা নবীর প্রেম লইয়া আমি মুসাফির আখিরে মোনাজাত করে আমার সাথে যাবেন, আমি দোয়া করে যাবো যেন জীবনে একবার উমরা করতে পারে, যেন একবার হজ করতে পারেন। বলে তো আল্লাহুম্মা আমিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার নবাবগঞ্জের কলিজার টুকরা যুবক ভাইরা, দিনাজপুরের ভাইরা, আমার মা খাদিজা যখন বললেন, আমি আমার মা বোনদেরকে বলবো, মা ও মা, আপনারাও মা খাদিজাও মা গো মা, যখন বলছে আপনার দিনের বেলা যাইতে না করছে, রাতের বেলা তো না করে নাই, আমার নবী মনে হয় মরা মাটিতে যেমনে পানি পাইলে গলিয়ে যায় গো বাবা, আমার নবীর দিলটা একবারে গলিয়ে গেলেন। খাদিজাকে বললেন, খাদিজা চাদরটা দাও, আমি বেঈমানের বাড়ি দাওয়াত পেয়ে যাই। আমার কলিজার টুকরা বাইরে রে, কিন্তু আমার এতিম নবী জানতেন না, আমি বেঈমানের বাড়ি দাওয়াত দিতে গেলে আমি কষ্ট পাবো। আমি না বলছি আপনি যাইতে পারবেন মক্কায়, দিলটা নরম করেন। তালবে ইলম বাবাজিরা, আমি যখন তোমাদের মতো তাওয়ালিবুল ইলম ছিলাম, মাদ্রাসায় পড়তাম, আমি যখন মিজান পড়তাম, মিজান সরফ গওহরডাঙ্গা মাদ্রাসায়, তোমরা অনেকে চিনবে আলেম ওলামা, তখন আমি ওয়াজের মাঠে ওয়াজ শুনতে যাইতাম, বড় বড় ওলামা ইকরামের। তখন আমি মনে মনে ভাবতাম, আমি কি জীবনে ওয়াজ করতে পারবো এরকম? কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি মনে মনে ভাবতাম, হুজুর যখন জিহাদের ওয়াজ করবে আমি তাকবীর দেবো জোরে। হুজুর না কইছে, তাকবীর যারা আগে দিবে তারা আগেই জান্নাতে যাবে, তাদের বুকের মধ্যে সাহস আল্লাহ বাড়ায় দেবে। বুকে সাহস নিয়ে আমি ছোট্ট কাল থেকে তাকবীরের ধ্বনি দিতাম, আমার আগে কেউ তাকবীর দিতে পারতো না ময়দানে। হয়তো আল্লাহ পাক ওই আলেমের বরকতে, দেখবা যখন আলেম ওলামার সামনে কেউ তাকবীর দেয়, মনের থেকে তার জন্য দোয়া আসে। ঠিক হয়তোবা বক্তাদের দোয়ার খাতিরে আজকে আমি তোমাদের স্থানে বসে, আল্লাহু আকবার বলতে পারলেন না? ঠিক তালবে ইলম বাবাজিরা, মনে মনে ভাবতাম, যখন হুজুররা ওয়াজের মধ্যে রাসূলের কথা বলতো,
উমরার কথা বলতো, হজের কথা বলতো, তখন মনে মনে ভাবতাম আমি যদি জীবনে একবার মক্কা মদিনা যাইতে পারতাম। অনেক কাঁদতাম আমি। আল্লাহ এমন ভাবে আমার কবুল করছে, আল্লাহ এই পর্যন্ত 18 বার নিয়েছে। আমিও দোয়া করে যাব, আপনি মনে মনে নিয়ত করেন একবার যাবেন, একবার যাবেন। মান হাজ্জা লিল্লাহ ওয়া লাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু ওয়া উম্মুহু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ করতে যায়, হজ কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাকে এমন নিষ্পাপ করে দেয় মনে হবে আজকে তার মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইল। তাহলে হজে যাওয়ার নিয়ত আছে না? আছে। বলেন তো আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার জোরে বলেন তো। এইবার আমার দিকে তাকায় আওয়াজ দিবেন, রেডি? সে আওয়াজটা হলো এই, আমার নবী যখন বললেন খাদিজা আমি একাই যাই, এই কাজটা আমার, তোমার না। নবী আমার একটা চাদর গায়ে দিয়া, কালো একটা চাদর গায়ে দিয়া বেঈমান আবু জাহেলের বাড়ি দরজার উপরে এইবারে দাঁড়ায় নক করছে। বেঈমান যখন রাত 12টার সময় দেখলেন আমার এতিম নবী দরজার কাছে দাঁড়ায় নক করছে, বেঈমানের চোখ দুটা কুত্তার মতো লাল হয়ে গেছে রাগে। নাউজুবিল্লাহ বলেন না? আর মন খারাপ। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাও। বেঈমানের চোখ দুটা কুকুরের মতো লাল হয়ে গেছে, কুকুরের মতো এমন ভাবে লাল হয়ে গেছে শয়তান মনে হয় আমার নবীকে খেয়ে ফেলবে। এ যুবক, যদি এই যুগে ওই বেঈমান বেঁচে থাকতো আর জায়গায় পাড়ায় মেরে ফেলতাম। রাজি আছো না? এটাও নবীর প্রেম। আবু জেহেলের ছেলে ইকরামা ডান পাশের ঘরে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবতেছে ইকরামা তখন ইসলাম কবুল করে না। ইকরামা ইসলাম কবুল করছে মদিনায় আসার পরে। মদিনায় আসার পরে সাহাবীরা জিজ্ঞেস করে, ইকরামা তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টের কোন দিনটা এটা বলতে পারো? বলে আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন আমি বলতে পারবো না। কারণ কি জানো? আমি চোখ দিয়ে দেখেছি যার গায়ে মশা মাছি পড়া আল্লাহ হারাম করছে তার গায়ে আমার বেঈমান কুত্তা বাবা থাপ্পড় দিতে দেখেছি। আমার কলেজার টুকরা দিনাজপুরের বাইরা, নবাবগঞ্জের ভাইরা, তুমি শুধু এখন আমার মাওলার চোখের বাড়ি দিয়া দেখায়া দাও মালি। তোমার নবীর এইভাবে বেঈমান মারবে, আল্লাহ এটা সহ্য করে দেয়। যখন দরজা খুলছে, দরজা খুলেই দেখে আমার এতিম নবী দাঁড়ায় আছে। বেঈমান বলে, ইয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইদখিল, ঢোক ভিতরে। আমার নবী সবেমাত্র বেঈমানের দরজার উপরে পাওটা দিতে পারে এমন জোরে থাপ্পড় দিছে। নাউজুবিল্লাহ বাইতে যে কইও। এ যুবক, পৃথিবীর 2 টাকার নেতা আমার নবী নয়। আমার নবী এমন একজন নেতা যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে স্বয়ং আল্লাহ। ঠিক না বেঠে? আমার এই নেতাকে যদি কেউ গালি দেয় আর ছোট চোখে দেখে ওর জায়গায় পুঁতে ফেলবো। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ দেখো, তোমার এই পাগল তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিছে, আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। জোর করে আমিন। এখন 1 ফোঁটা পানি বরাদ্দ করবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হবে না? আপনি হজে যেতে পারবেন, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। এদের নবীর প্রেম আপনার অন্তরে থাকে। বাজানরে এবার আমার দিকে তাকান। বেঈমান যখন আমার নবীর গালের পরে থাপ্পড় মেরেছে, নবী আমার বেঈমানের দরজা থেকে ছিটকে পড়ে গেছে। ও বাজান, আমার আল্লাহর আসমান জমিন ভূমিকম্প আরম্ভ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার নবীর ৭,৫০০ বছরের রাস্তা থেকে এসে নবীর বুকের মধ্যে চেপে ধরে বলে, নবী গো,
একবার যদি পারমিশন পাইতাম বেঈমানের বাড়িটা কওমে লুতের মতো উল্টায় দিতাম। আমার নবী বলে, জিবরাইল রে, তোমার তো চাচাও নাই, মাও নাই, বাবাও নাই, তুমি চাচার দরদ কি বুঝবা রে জিবরাইল? বরঞ্চ একটা কথা বলে দিয়া যাই রে জিবরাইল, আমার চাচার জন্য দোয়া করো যেন আমার চাচা হেদায়েত পাইয়া যায়। এ বাজার ইকরামা বলেন, সাহাবীদেরকে ইসলাম কবুল করার পরে আমি যদি তখন মুসলমান হইতাম, আমার বাবারে 2 টুকরা করে ফেলতাম। আল্লাহু আকবার বলা। কিন্তু আমি তো ছিলাম বেঈমানের বাচ্চা, তখন বেঈমান, আমি তো ইমানদার নই। আমি ইকরামা যদি এখনকার মতো থাকতাম, আমার বাবার একটা সেকেন্ডের জন্য আমি খাতির করতাম না। এ মুসলমানের ঘরে জন্ম নিছো, আমার দিনাজপুরের বাইরা, এবার তুমি একটা আওয়াজ দিয়া দেখাইও। ইকরামা তো তখন মুসলমান ছিল না, আমরা মুসলমানের ঘরে জন্ম নিছি। যেই নেতাই আমার নবীর কথা বলবে ওরে জায়গায় টুকরো করে ফেলবো। এই তালিব আলিমরা রাজি আছো না নাই? আল্লাহু আকবার বলা। আল্লাহ আওয়াজগুলো তুমি কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। বাংলাদেশে যারাই মাদ্রাসা মসজিদ নিয়ে আলেম ওলামাকে নিয়ে একটা বার কটূক্তিমূলক কথা বলবে, ওই বেঈমানের সাথে আমাদের কোনো আপোষ হতে পারে না, পারে না, পারে না। মাদ্রাসা নিয়ে যদি কেউ কথা বলে, ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আজকে ছাত্র সমাজ 5ই আগস্ট একটা নতুন আলেম ওলামার সুযোগ করে দিয়েছে। আগে মাদ্রাসাকে বলা হইতো জিএমবি রাখা, ঠিক না বেটি? আসলে মাদ্রাসা জিএমবি রাখা না, জান্নাতে রাখা। মাদ্রাসায় যারা পড়ে এরা একটাও বেঈমান না, একটাও খারাই মতে না। কথা কোন? তোমাকে ওইগুলা হলো শয়তান, যেগুলো চেন খুলেই খারাই খারাই মানে। পানিও লয় না, কুলুকু নয় না, 3টা খালি ঝাঁকি মারে। ওরা আল্লাহর ওলি, আর মাদ্রাসার ছেলেরা কুলুক লাগায়, পানি লয়, ওইটা এরা হলো জিএমবি না। এই জিএমবি না, জান্নাতি। যাও এখানে ফাজিল মাদ্রাসা আছে, হেফজোখানায় যেয়ে দেখো, রাত 3টার সময় কোরআনের পাখিগুলা উঠে উঠে আমার মাহবুদের কোরআনকে বুকে নিয়ে কাঁদে। এরা গরিবের সন্তান, তার বাবা অটো রিক্সা চালায়, তার বাবাই ধান খেতে পাট খেতে কাজ করে, 1 মণ ধান বেচে ছেলেটারে লেখাপড়া করায় মাস, ঠিক না বেটি? ওই ছেলেটার বুকের মধ্যে ফাইরা দেখো, ভালো একটা জামা নাই, কাপড় নাই, একটা মোজা নাই, স্যান্ডেল নাই, তারপরে শীতের মধ্যে কোরআন শরীফ বুকে নিয়ে রাত 3টার সময় আমার মাওলার কালামকে পৃথিবীতে জিন্দা করার জন্য চেষ্টা করে। ওরা কোনোদিন জিএমবি হতে পারে না, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি, ওরা জান্নাতের পাখি। ওদেরকে যারা জিএমবি বলবে, ওদের জন্মের মধ্যে ভেজাল আছে। কে ভেজাল আছে না? কষ্ট হইতেছে। এক চাচা বুম রে, এ লাল, এ মাল টুপি লাল। এবার বলেন, মাদ্রাসা কোনোদিন জিএমবি হতে পারে না। আমার স্কুল কলেজের যে সমস্ত বন্ধুরা ওয়াজের আয়োজন করছে, যারা আমার বাড়ি গিয়েছিল, আমি তাদের ধন্যবাদ জানাই। এদের মধ্যে কয়েকটা কলেজের ছেলে আছে, এদেরকে দেখা মনে হয়েছে যেটা গরিবের ঘরে জন্ম নিছে, কিন্তু এদের ভিতরে আমার প্রেম, রসুলের প্রেম, আলেম ওলামার প্রেম পড়া। যে ছেলেটার বাড়ি আমি রেস্ট লইলাম, খাবার দাবার খাইলাম, এই ছেলেটা সিলেট লেখাপড়া করে কলেজে, বিশ্ববিদ্যালয়ে। কিন্তু ছেলেটা বলে, হুজুর একটা দিন আমি কলেজে পড়লে কি হয়, আমি গান শুনি না হুজুর। আপনার ওয়াজ, সরমনা বিশ্বাসের ওয়াজ, হাফিজুর রহমান সিদ্দিকীর ওয়াজ, তারেক মনোয়ারের ওয়াজ, বড় বড় আলেম ওলামার ওয়াজ শুনে হুজুর রাত্রে ঘুমাই। তখন বুকটা ভরে গেল যে যেই ছেলেগুলা মান্নাদের গান শুনবে, হিন্দি গান শুনতে শুনতে ঘুমায় যাবে কানের মধ্যে বল্টু দিয়া, সেই ছেলেগুলো ওয়াজ শুনতে শুনতে ঘুমায় যায়, না জানি এদের সাথে আমার নবীর কবে যেন স্বপ্নে দেখা হয়ে যায়। কথা ঠিক না বেটি? তাকান এদিকে। কেন এই ছেলেগুলো আলেম ওলামাকে ভালোবাসে? এর পিছনে কারণ আছে তো। এর বাবা হয়তো আলেম ওলামাকে ভালোবাসে,
মনে রাখবেন, যাদের বাবা মা আলেম উলামাকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, এদের সন্তানগুলোকেও একদিন আল্লাহ পাক আলেম উলামার প্রতি ভালোবাসা তৈরি করে দিবে। কথা ঠিক না বেঠে? আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। এই মুসলমানের পোলা এবার দেখায় দিবা, দুনিয়া একদিকে চলে যাবে, আমার নবীর ইজ্জত নিয়ে কেউ খেলা করলে ওর সাথে আমাদের কোনো আপোষ থাকবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাজারে বেঈমান আবু জেহেল থাপ্পড় দিয়ে যখন নবীকে ফেলে দিছি, ইকরামা বলেন আমিন তো তখন মুসলমান না। আবার আমি দেখলাম আমার নবী আটুতে ভর দিয়ে আবার দাঁড়িয়েছে, বিশ্ব নবীকে আমি দেখতেছি আবার দাওয়াত ও তাবলীগের কাজ করবে। আমার বেঈমান বাবা বাম হাতটা অগ্রসর করছে নবীর গালের পরে থাপ্পড় মারবে। আমার কলিজার টুকরা ভাইরা রে, যেই গালটার উপরে থাপ্পড় মারতে চায় রে ভাই, ওই গালের খাতিরে আল্লাহ বানিয়েছে তামাম পৃথিবী, ওই চেহারার খাতিরে বানিয়েছে তামাম পৃথিবী আমার আল্লাহ। বেঈমান যখন আবার একটা থাপ্পড় দেবে অগ্রসর হইছে, ইন দি মিন টাইমে আমার নবী বলে, চাচা আপনি তো দেখেন না, আমি দেখতেছি একটা থাপ্পড় মারছেন আর একটা মাইরেন না, যদি আর একটা মারেন চাচা, আর একটা মারলে আপনার বাড়িটা আসমান পর্যন্ত ফেরেশতারা উঠিয়ে নিয়ে যাবে। কলিজার ভাই এবার আওয়াজ দিস কলিজার, আমার নবী জীবনে কাউকে থাপ্পড় মারে নাই, যদি নবী কাউকে থাপ্পড় মারত ও দুনিয়ায় মোমের মতো গলে যাইত। ঠিক না ঠিক? জোরে বলো আরো জোরে। রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমার নবীকে সদা সর্বদাই মিন লাদুনকা সুলতানান নাসীরা, ওই নাসির, ওই বাদশা 24 ঘন্টা তার মাথার উপরে সাহায্যের হাত বাড়িয়ে রাখতেন। এটা ঠিক না বেঠিক? জোরে বলেন। এই কামিলিয়াস রহমান জিহাদি, আমার গাড়ি যারা ভাঙছে সিরাজগঞ্জ, আমার আল্লাহ সাহায্য করছে, কারণ আমি মুসাফির ছিলাম। আমি যখন ত্রিভুল লাইনে ফোন দিছি, সাথে সাথে আর্মি ভাইরা বলে, হুজুর লাইনে থাকেন, আধা ঘন্টার ভিতরে অ্যাকশন হয়ে যাবে। আধা ঘন্টার ভিতরে চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। ধৈর্য নিয়ে এমন বাটাম দিছে, জরিমানা তো দিয়েছে, মাইরও খাইছে, কানছে ভাব। সবকিছু করার মালিক কে? জোরে কর, আরো জোরে। আল্লাহ আছে না? আছে। মনে রাখবেন, আলেম ওলামাকে এবং নবীকে, নাইবে নবীদেরকে যারা অপমান করবে, বিচার এই জমিনই হবে। আমার নবীর গায়ে শক্তি আছে না নাই? শোনেন, আয়াতের আলোকে একটা ঘটনা বলে যাই। মারহাবা বলেন। মক্কা নগরীতে সবচেয়ে বড় একটা কুস্তিবিদ ছিল, নাম ছিল তার রোকানা। কি নাম? জোরে কোন, আরো জোরে, জোরসে বলো। এই বেটা তাল বিলিম কথা কস্তা কা ভূত পিছার পড়ে বইছিস কথা ক। নাম কি? জোরে কোন। আল্লাহ মাজিদুল হক বুখারী শরীফের মধ্যে লেখেন, এই রোকানা এত বড় শক্তিশালী ছিল, সে 11 জন পুরুষ তার কাছে কিচ্ছু না। যদি একটা তরবারি তার হাতে থাকতো, বেঈমান রে, বড়ে ওতে যাইগা বেরেন শট না, না আল্লাহর সুস্থ করে দেখছো এখানে আমিন। আর বেরেন শট না, বেরেন শট লেগে বসতো না, আল্লাহর সুস্থ বানাই দেন। জোরে কোন আমিন, আরো জোরে। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। কয়টা বন্ধু চলবে? সারা রাত, সারা রাত বই থাকবা? মিথ্যা তো কই না, কলিজা কলিজা মিথ্যা তো কইছি না, সারা রাত থাকবা? যেই শহরে আইসি রে ভাই, রাস্তা নাই, ঘাট নাই, ধুলা বালুতে গাড়ি গেছে নষ্ট হয়ে গেল। তারপর আমার মনে দুঃখ নাই, ছেলেদের ব্যবহারে আমার মুখটা ভরে গেছে। মারহাবা বলেন। এই আম বাগান চারিদিকে আসছি, জান্ডা রয়েছে কোনখানে আল্লাহ ভালো জানে, ভয় নাই। এই যে কাপ্পালা কাচি পাক্কারা চা, ভয় আমরা মানুষে করি না, কারে করি? ফালা তাখশাউন নাস ইখশাউনি। আল্লাহ বলেন পৃথিবীর কাউকে ভয় করবে না, আমারে করবে। যারা আল্লাহকে ভয় করে চলে, ওদের একটা পশমের ক্ষতি করতে পারে না।
যদি ভয় করতাম তাহলে ঢাকাতে আসতে পারতাম। বক্তারা পৃথিবীতে আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। সরকার তাই ভয় পায় না, জেলখানায় যাইয়াও দাওয়াত দেয়। মারহাবা বল, ইনশাআল্লাহ বলেন তো রেডি? রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমানের সন্তান, রোকানারে আবু জেহেল কুত্তা মাতান মাতাইছে 3 মাস খাওয়াইয়া, উতবা সাহেবা খাওয়াইয়া 3 মাস পরে কয় তুই খালি মোহাম্মদ একটা আসার মেরে দিবি। আমি আর ওয়াজ করব না, আওয়াজ না, আমি বলি নাই, নবীর কথা শুনে জোরে আওয়াজ দেবা কেমন? যখন বলছে রোকানা তুই যদি মোহাম্মদকে একটা আসার মাইরে দিতে পারস, তোরে মক্কার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দিব, বাকি কাজ আমরা করব। তারা সবাই হাসবে না, দিক টাকা আমার নবীর কথা, খবরদার আসলে অসুবিধা আছে, আল্লাহ বেজার হবে, বলি যা। এরকম একটা স্টার নিয়ে গেছে। আবু তালেব ঘুমাইছ না জীবিত আছো? ঘুমাই নাই। কি হয়েছে? এখানে একটা সাইন দাও। কেন? আগামীকালকে তোমার ভাতিজার সাথে কুস্তি হবে, ভাতিজা যদি রোকানার সাথে না পারে তাহলে এই দেশ থেকে তোমার ভাতিজাকে তাড়িয়ে দিব। আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে কইছে বাড়ি ঘর তুমি চিনো, ও বাড়িতে যাওয়া লাগে লাগে। আবার বলছি রাখো, তোমার ভাতিজা যদি না পারে রোকানার সাথে, তোমার ভাতিজারে বলে আল্লাহ রক্ষা করে, দেহি রোকানার হাত থেকে কেমনে রক্ষা করতে পারে। যদি রোকানার সাথে না পারে, এই বাক্কা শহর থেকে প্রত্যেকটা ঘরের থেকে করে বয়কট করে এই দেশ থেকে তারা নেব। কেন বাবা? আমার নবী কি চোর, ডাকাত, সন্ত্রাসী, জিএমবি? শোনেন আমার নবী কি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر। حكم আজকে 12 আরো 12 হাত ছড়া। তোর হাত খালি এখানে আনবি, একটা থাকুন মতো হাত ছড়া। চেয়ার নিয়ে পিছনে গলাটা শেষ করে ফেলবো নাকি? যখনই আমি জোরে টান দিই ও আওয়াজ কমাই দেয়। তুই বাবর মাইক নিয়ে বেটা 26 বছর ওয়াজ করি আমি, 2 দিনের বাসর বক্তা না। কি মনে করো চান্দু? তুমি কি ভাবো আমাকে? আল্লাহু আকবার জোরে বলেন। আর মাইক খারাপ আমি বলবো না, আর মাইক ভালো, ওভার তৈরি করতেছে। মনে করছে সিল্লেন এই কোরআন তেলাওয়াত করে, সিল্লেন যদি কোরআন তেলাওয়াত করে তোর মাইক কোরআনের বরকতে ভালো থাকবে। আর যদি তুই বক্তাকে কষ্ট দেস, তোর মাইক খালি ইউনিট কাটবে, তোর ব্যবসায় আগুন লাগবে। আর একটু হালকা বলিয়াম মারহাবা বলেন। হাত ছড়া। এইবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আবু তালেব বলো, তোমার ভাতিজা যদি রোকানার সাথে না পারে, এই দেশ থেকে তাকে তাড়িয়ে দেবে। আবু তালেব শুধু একবার বলছে, আচ্ছা তোরা বারবার খালি বলতেছিস রোকানার সাথে যদি না পারে তাহলে তাড়াইয়া দিবি, যদি রোকানা না পারে কিচ্ছু। যেরকম মনে রাখবেন, যে সরকার ক্ষমতায় থাকে তার যত তেলা মেলা সেলা কোলা মোলা আছে, এখন নামে কোনো মামলা হয় না। ঠিক না ঠিক? জোরে খান।
কিন্তু বিশ্ব আদালতে মামলা না হলো আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। ঠিক না কলিজা? আল্লাহ আল্লাহ যখন আমিন যখন বলেছে আল্লাহ রোকানার সাথে যদি না পারে তলে তারা দিবি, রোকানো না পারলে কি হবে? তাই বেঈমানকে কিচ্ছু হইব না। যখন বলছে কিচ্ছু হইব না, আবু তালেব বলে শোন, এখনো পর্যন্ত মুহাম্মাদের 9 জন চাচা বেঁচে আছে, এখনো 9 জন চাচা বেঁচে আছে। যদি মুহাম্মাদের গায়ে একটা আঘাত পড়ে, একটা বেঈমানও মক্কা নগরীতে ঠিক মতো কল্লা নিয়ে থাকতে পারবি না। ঠিক না বে ঠিক? মুসলমানের অ্যাকশন পৃথিবীতে আজও পর্যন্ত কেউ দেখে নাই। নবীর গায়ে কত শক্ত বেঈমানগুলো তখন আন্দাজ করতে পারে না, এখন করতে পারবে ইনশাআল্লাহ। বলে যখন এই কথা বলছে, আবু তালেব বলে ঠিক আছে যা, আগামীকালকে ভাতিজের সাথে হবে কুস্তি, তোর রোকানা রেডি থাকতে কো। বাজানে যখনই বলছে তোর রোকানাকে রেডি থাকতে বল, রোকানা বাজান রেডি হয়ে আছে। এদিক দিয়ে আবু তালেব ওই স্টাম্পটা নিয়ে আমার বিশ্ব নবীর শ্বশুর বাড়ি হাজির। আমার নবীর শ্বশুর বাড়ি যে জিজ্ঞেস করে, বাতিজা ঘুমায় গেছো না জাগ্রত আছো? রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। এ আমার কলিজার টুকরা ভাইরা, লাইকার চল ভাইরা, শুধু আমার আল্লাহকে দেখায় দিবা। যখন বলেছে বাতিজা দেখো তো দরখাস্তের মধ্যে কি লেখা আছে, আমার নবী বলে চাচা আমার দরকার নাই লেখাপড়ার, তবে আমি বলিয়ে দেই চাচা, যখন বেঈমান গুলার 12টার সময় আপনার কাছে আসছিল, এইখানে একটা সাইন দাও। চাচা আপনি বারবার বলছিলেন যদি তোদের রোকানা না পারে তাহলে কি হবে? বেঈমান বলছিল কিছু হবে না। তুমি এগুলো জানলা কেমনে? চাচা মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া আল্লামাহু শাদীদুল কুওয়া। চাচা দুনিয়ার মানুষ আপনারে জানাইলে জানে, আর আমারে মানুষে জানাইতে হয় না, রব আমারে জানায়। ঠিক না বে ঠিক? বাজান আমার নবীর মতো সুন্দর মানুষ কেউ আছে? কলিজার বাইরে এখন এক ফোঁটা পানি বরফ করিও। আবু তালেব বলে ভাতিজা তুমি পারবা শোনা? আমার নবী বললেন চাচা আপনি বাসায় যান, আল্লাহ আমাকে সাহায্য করবে। মুসলমানদেরকে কি সাহায্য করবে? এই আল্লাহ এখন আছে না বাবা? আছে। আর মাত্র 2 ঘন্টা পরে, মাত্র 1.5 ঘন্টা পরে বাংলাদেশের বিজয় দিবস শুরু হয়ে যাবে। রাত 12টার পরে ডেট পরিবর্তন হয় না? এ কলিজার যুবক, আমার এই বাংলার জমিন, এই বাংলাদেশের মানুষ এমন বুকে ভরা সাহস, এরা দুনিয়ার কোন মানুষের সামনে, কোন দেশের সামনে হতে পারি আমরা গরিব, পৃথিবীর কারোর সামনে মাথা নত করি না। একমাত্র কার সামনে করি? কার সামনে? কার সামনে? কার সামনে? যদি আরেকবার যুদ্ধ করতে হয় আমার দেশে ইসলামকে প্রতিষ্ঠার জন্য, লাল পতাকা সবুজের পতাকাকে বাংলার জমিনে উড্ডীন করার জন্য কারা কারা রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও, 15 ডিসেম্বর দেখায় দাও। আমি কি করব? আল্লাহ আল্লাহ প্যান্ডেল ছোট করলে হবে কোন? হুজুর আমার রিকোয়েস্ট করতেছেন মহিলাকে জায়গা হইতেছেন, কি করবো? ও মা, মা আপনাকে প্যান্ডেলে যদি যাওয়া জায়েজ থাকতেন পাও ধরে কইতেন মা একটু শোনা গান না। মা আমি তো আপনার মতো একটা সন্তানের,
আমি তো একটা মায়ের সন্তান মা, আমি অনুরোধ করে বলছি মা একটু চেপে চেপে বসেন না মা। ও বোন একটু চেপে, আমি জানি আপনাকে জায়গা একটু বেশি লাগে, আপনাকে বোরকা বলছে ময়লা হয়ে যায়, চিন্তা করতেছেন, আবার চিন্তা করতেছেন প্রচুর বাঁকা চিন্তা, দুইজন এক জায়গায় বই আবার স্বামীর গিবাদ কইতেছেন, কথা ঠিক না বেটে? তিন বিডি যেহানে বিবিসির খবর সেহানে। কিছু কিছু মহিলা আছে ওয়াশ শুনতেছে না, পান শিখাইতেছে আর বেরিয়েছে তোরটা কেমন রে। ওই যে বিয়ের সময় দেখছিলাম, এতদিন পরে দেখা, তুই কেমন আছো বান্ধবী? আর কোশ না, আমার দামরায় ডেলি আমার ঘুষায় বিডায় ফেলায় কিলায় কি যে করে, ঠিক না বেটে? মা গল্প না করে একটু চেপে চেপে বসেন মা, আমার মতো ইলিয়াস রহমান জিহাদি প্রতিদিন আপনারা আনতে পারবেন না। যেই ছেলেগুলো আমার কষ্ট করে আনছে, এরা যে কত কষ্ট করছে এটা আমি জানি, তাই না ভাই? আপনারা কি কষ্ট পাইতেছেন, রাগ করতেছেন? আর 10 মিনিট কথা বলি। ঠিক আছে, মহিলাকে চাইবে যে বলতে কর, ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমার মাদেরকে আওয়াজ করতে না করেন, রাস্তায় যারা চিল্লা পাল্লা করে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। এই ওয়াজটা করাইতে আমার ভাইদের অনেক কষ্ট হয়েছে, বিশেষ করে যুব সমাজ, আমার এই বাজারদেরকে নিয়ে, ইমাম সাহেবদেরকে নিয়ে আজকের মাহফিলের পরিচালক অনেক সুন্দর, সুদক্ষ পরিচালক, সুন্দর কথা বলেছেন, পরিচালকের যোগ্যতা উনি রাখেন। হ্যাঁ, এত সুন্দর আয়োজন করছে, আপনারা যে চিল্লা পাল্লা করে আমার মাথাটা নষ্ট করে দেন, আমি কষ্ট পাই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমার এই বাজারটা কত কষ্ট করছে, ছেলে পেলেদেরকে উৎসাহ দিছে, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় কালেকশন করছে, আরে কত কষ্ট করছে। মালিক, এদের এই কষ্ট তুমি মিথ্যা দিও না। এরা ইচ্ছা করলে মনির খার রাইলে গান দিতে পারতো, এটা ইচ্ছা করলে এরা জেমস রেনে গান দিতে পারতো, দেয় নাই। আল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ করছে, এদের এই মাহফিলটাকে তুমি নষ্ট করে দিও না। আমার মা বোনদেরকে একটু চেপে চেপে বসতে খাও, আর যদি কোনো মহিলা না বসে, তার ঘাড়ে একটা কানা ফেরেস্তা আছে, মহিলার এমন কেন দেয়া যেন স্বামী গেলে যেন একসের ঘুষায় আর ঘুষায়। আল্লাহ কবুল করুন, যখন আমি কষ্ট হইতেছে না, টাকা দিকে আমার আল্লাহ আছে না নাই? তার নবীরে মারবে রোকানা, আর আমার আল্লাহ এসে দেখবে। হ্যাঁ, আলেমুল আমার যখন জেলখানায় দিছিল, আলেমুল আমার পা উপরের দিক দিয়া, মাথা নিচের দিক দিয়া কুত্তে জন্য পিড়াই এমনি পিড়াইছে। জানেন আপনারা? কিচ্ছু জানেন না। জানেন? তুই গেছিলি সাথে? আমরা গেছি, আমরা জানি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? শুনবেন তো হলে একজন আলেমের কথা। একজন আলেম আমারে বলতেছে, জিহাদি ভাই, নিজের কথা নিজে বলতে পারলাম লজ্জা লাগে। তোরাই যদি কথা কছে বেড়া লম্বা বেড়া, তুই বয় না, মহিলারা গোল্লায় জগতে নিব, চিল্লা বল্লা করে এলি রাস্তায় খারাই বেড়া, তাহলে আমার আনসুস কে? না আসলি ভালোই তো। ভাই তোমরা তিন জানে চাচা, বেড়াই ও গেলে কিন্তু মস্কর পেন্টু ধরে ঠাডুডু খেল, আরে বহায় বেড়া টান দে টান দে, ও যেন চাইতে না পারে, কয়ে দিছি ও যে লাল আর কালা। আল্লাহু আকবার জোরে বলেন তো। হ্যাঁ, তোর ধন্যবাদ, ওই কালা গেঞ্জিরি বহা করে রাখছো, ইনশাআল্লাহ বলেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শুধু 5টা মিনিট আমার দিক তাকায় থাকেন, আমি বলে গেলাম হজ আপনার কপালে আছে। আমার নবীর প্রেম থাকলে আপনি হজ করতে পারবেন, আপনার সন্তান পারবে, আপনার বাবা পারবে, আপনার মা পারবে, ইনশাআল্লাহ। যে জায়গায় আমার নবীর সাথে কুস্তি হয়েছিল, আমি গুনাহগার ওই জায়গাটা 18 বার দেখছি। এই যে আমার মাথায় যে চুল দেখছো, কলিজা আমার দিক তাকা, মিথ্যা কথা আমি বলি না। এই চুলটা আমি কাবা ঘরের থেকে রাই খাইছি। কোন ছেলেটা যেন আমি 28 টাকা বেশি খেজুর দিছিলাম, কোয়েটা আয় দিকা খাইছিলেন না? এদিক তাকা, আমি হজের থেকে আসার পরেই রেগেছিল, আলহামদুলিল্লাহ বলেন। যেই এমন খেজুর দিছিলাম, ও মনে হয় সারা জীবন আমার কথা মনে রাখতে হবে। কারণ আবু জেহেল আমার নবীকে বলছিল, মোহাম্মদ বিসি ও সারা কোনোদিন খেজুর হয় না, পারলে আঠি সারা খেজুর বানাতো। আমার নবী তখন আল্লাহর কাছে দোয়া করছিল, আল্লাহ ও আঠি সারা খেজুর চায়, ওই বাগানটায় দেও না, কিয়ামত পর্যন্ত ওই এলাকায় শুধু বিসি সারা খেজুর হবে। সুবহানাল্লাহ। বাইতে যে বোর খেতার নিচে বলতে, বোর খেতার মধ্যে
বেড়া বিসি সারা পৃথিবীর কোন মানুষ পারে বীজ বানাইতে বেড়া আমার নবী শুধু একবার ডাক দিছে আল্লাহ বিসি সারা খেজুর বানাই দিছে এরপরও বেঈমান কালেমা পড়ে না ওই বিসি সারা খেজুর আবু খাওয়াইছে জিজ্ঞেস কর আলহামদুলিল্লাহ বলেন আপনারাও যাই না আপনাকেও খাওয়া আছে আবার রমজানে যাব রমজানের পরে বেড়াইতে যাবেন আমার বাড়ি আপনাকেও খাওয়াবো ইনশা নিয়ত আছে তো যাওয়ার আমারটা খাবেন কেন আপনি নিজে যাইয়ে পরান ভরে মক্কা মদিনে যে খান এই নিয়ত করছেন তো আসলি কেন বেটা মনে মনে আমিন বলতে পারস না হে কপাল পরা মনে মনে আমিন ক যাইতে মন চায় না যাবি তাহলে এবার কান কে কইছে তুই যাইতে পারবি না আমি কোরআন ধরে বলে গেলাম সবাই যাইতে পারবেন যদি দিলটা এখন নরম হয় মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না এই দেখ ছোট্ট একটা রিফাত দেখছস না সিলেটের রিফাত ফেসবুকে দেখছ ওর বাপ কিষান দেয় বেটা ধান আর একটা বোবা বোবা কথা কইতে কথা কয় আর একটা আছে দেখ পাগল আইত পাগল দেখছস না এর আর জন রে একজন উমরা করাইতেছে একজন সৌদি আরব প্রবাসী এরকম আর জন আত নুলা খোলারে উমরা করাইতেছে এখন তার উমরায় আছে দেখ টাকা লাগে না উমরা করতে টাকা লাগে না কপাল লাগে কথা ঠিক না বেটি তুইও একদিন দেখবি আল্লাহ তোরে টান দিয়ে বিদেশ নিয়ে যাবে তুই উমরা করতে পারবি ইনশা ইনশা বাজানরে রোকানাকে বলে দিল তুই যদি মুহাম্মদ রে আসার মারতে বানস তোরে মক্কার স্বরাষ্ট্র মন্ত্রী বানাবো বেঈমান রোকানা রেডি হয়ে গেল আমার নবীর গায়ে হাত দিবে গো বাবা আবু তালেব যে বলল বাদি যে তুমি পারবা নবী আমার বললেন চাচা দোয়া করো আমি জীবনে কাউরে ধরি না ধরলে ছাড়ি না ঠিক আছে কালকে দেখা যাবে আমার নবী সারা রাত যায় নামাজে কাঁদছে আল্লাহ তুমি আমারে অপমান করো না তুমি আমার অপমান করো না আমি জীবনে কারোর সাথে একটা কুস্তিও লাগি নাই কিচ্ছু লাগি নাই তুমি আমার ঠকাই দিও না ফজর হয়ে গেছে কানতে কানতে ঠিক 8টার সময় মা খাদিজা ফাতেমার ছোট্ট মানুষ 11 বছরের মায়ের পাঠাইছে মা যায় দেখতো বেঈমানরা তোর আব্বার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করে মেয়েরা কিন্তু বাবার পাগল ঠিক না বেটি মেয়েরা বাবার পাগল না ভাই ও বাজার মেয়েরা কিন্তু ছেলেদের ছেলে বেশি পাগল বাজানরে ফাতেমা পাগলের মতো দৌড়ে গেছে কাবা ঘরের সামনে দেখি আমার আব্বার বিরুদ্ধে কে কি ষড়যন্ত্র করে এ কলিজার টুকরা বাইরা রে ও আমার মায়েরা আপনাদেরকে গরিবের ঘরে বিবাহ দিছে মা আব্বা যখন আপনার বাড়ি বেড়াইতে আসে মা আপনি তো প্রাণ খুলে আব্বারে গরিবানা হারাতে কত কিছু খেতে দেন গো মা এই খাওনটা আপনার নয় এটা ফাতেমার আমল গো মা ফাতেমার পেটে খাওন থাকতো না নবী গেলে কোনোদিন খালি হাতে ফিরে ফাতিমা জি দেখে কাবা ঘরের সামনে বেঈমানরা লাইন দিয়ে দাঁড়ানো জাবালি কাবার দক্ষিণ পাশে সবাই লাইন দিয়ে দাঁড়াইছে ফাতেমার একজন উতবা বিন রুবিয়া ধরিয়া কয় মুহাম্মদ রে এ বিনতে মুহাম্মদ এ ফাতেমা তোর বাবারে কিন্তু আজকে এমন মাইর লাগাবো মাইর খেয়ে তোর বাবা হয়তো দুনিয়া ছাড়বে নয় মক্কা ছাড়বে এ কলিজার টুকরা ভাইরা আজকে 15টি সোমবার আমার মাওলারে দেখায়া দাও ভাই ফাতিমা যখন শুনলেন আমার বাবারে বেঈমান গুলো মারবে পাগলের মতো দৌড়ে বাসায় গেছে আব্বা আমরা যদি 4টা বোন না হইয়া যদি আমরা ভাই হইতাম তোমার পিছনে লাঠি নিয়ে দাঁড়াইতে পারতাম গো বাবা আমার নবী বলে মা টেনশন করিস না আল্লাহ তোর বাবারে বেঈমানের হাতে কখনো অপমান করবে না এ আমার কলিজার টুকরা দিনাজপুরের বাইরা নবাবগঞ্জের বাইরা আমার আলেম বাইরা তলবে আলিম বাবাজিরা ও আমার স্কুল কলেজের বন্ধুরা তোমরা একটু দেখো আমার নবীর প্রেম আসে কিনা ফাতিমা নবীর পিছনে যায় বালেগ হয় নাই ফাতিমা নবীর 4টা মেয়ে ছাড়া নবীর পিছনে নবীর একজন চাচা হামজা ছাড়া আর কেউ নাই নবী আমার মাঠের দিকে যায় গো বাবা
ফাতেমা হাত তুলছে, আল্লাহ আমার বাবারে তুমি মায়ের খাওয়াইও না মালিক। আমার বাবা জীবনে কাউরে আব্বা বলে ডাকে নাই, আমার আব্বা জীবনে প্রাণ খুলে মা বলে ডাক দিতে পারে নাই গো মালিক। আমার আব্বারে রোকানোর হাতে মারি খাওয়ানো বাজান, দিলটা নরম করে দেন। আমি জানি না মাইজমার মধ্যে কার মা নাই, কার বাবা নাই। হ্যাঁ, ফাতেমা পিছনে পিছনে যায়। আমার নবী সামনে দাঁড়ায় জাবালে কাবার ওখানে দাঁড়ায়, দেখে ওখানে দাঁড়িয়ে আছে প্রিপারেশন নিয়ে। যুবক এবার রেডি হ, আগুনের মতো গর্জে উঠবে এখন নবীর পক্ষে। দেখুন আমার নবী মাঠে নামছে, জীবনে আমার নবী কেউ একটা শর্টকানি দেয় নাই। এই মোবাইল বন্ধ করো, হ্যাঁ জীবনে কাউকে একটা শর্টকানি দেয় না, আমার নবী এখন দিবে। মাঠের মধ্যে যাবার পরে দেখে রোকানা প্রিপারেশন নিয়ে দাঁড়িয়েছে। আল্লামা আজিজুল হক লেখেন, আমার নবী যখন গেছে যাওয়ার 5 মিনিট আগে জাবালে কাবার উপরে বসে আছে জিবরাইল। জোরে জোরে রোকানাকে ডেকে ডেকে বলছে, রোকানা ইবনে উবাইদুল্লাহ, উনজুর আলাল জাবাল, পাহাড়ের উপরে তাকা। তাকায় দেখে জিবরাইলের মাথা আসমানে, পা জমিনে। একজন বেঈমান জিবরাইলের সমস্ত আসল বডিটা দেখেছে, তার নাম রোকানা। হাই রোকানা, ওদিকে তাকা। যদি মুহাম্মাদের গায়ে হাত দেয়া তো দূরের কথা, যদি মুহাম্মাদের দিকে তুই হাত বাড়াস, হাতের জায়গায় হাত থাকবে, মাংস থাকবে না। চোখ দিয়ে তাকাস, চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। এই কথা শোনার পরে কি রোকানা রোকানা আছে? রোকানা তো রুকু রুকু হয়ে গেছে। ঠিক না? ঠিক, জোরে বলো। রোকানার শক্তি নাই, শেষ। আমার নবী যখন মাঠে আসছে দেখে রোকানা ফার্মের মুরগির মতো বসে। নবী আমার বলে, রোকানা ইবনে উবাইদুল্লাহ, তাল হেনা তাল হেনা হাম্মে মাবারজিন, আয় আমার সাথে। রোকানাকে উনজুর আলাল জাবাল কাবা, জাবালে কাবার উপর তাকান। তাকায় দেখে আমার নবী, দেখে জিবরাইল বসা। আমার নবী বুঝতে পেরেছে, আমি জানি আল্লাহ আমার সাহায্য করবে, কিন্তু এই মুহূর্তে যদি রোকানা আমার সাথে কুস্তি না লাগে, বেঈমান গুলা বলবে আমি জাদু দিয়া রোকানার বল কমাই দিচ্ছি। গত কয়েকদিন আগে ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, বেঈমানরা কইছিল চন্দ্রকে দুখণ্ডিত করে দেখা। চন্দ্র দুখণ্ডিত করছি ঠিকই, আল্লাহর হুকুমে। আমার কইছে জাদুকার। তো যদি এখন রোকানা আমার সাথে কুস্তি না লাগে, কবে মুহাম্মদ জাদু দিয়ে রোকানার শেষ করে দিছে। এই মালিক, রোকানার শক্তি আগের থেকে 10 গুণ বাড়ায় দাও, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা আছাড় মারতে দাও। মক্কার বেঈমান গুলো দেখুক মুহাম্মদ দুর্বল নয়। জোরে 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 জোরে। এই সাসামুদি, তুমি যদি মনে করো মুহাম্মাদের সন্তানগুলো দুর্বল, তুমি ভুল করবে। কথা বলেন না কেন? উলামা একরাম কথা বলেন। তুমি যদি মনে করো বাংলার মুসলমান দুর্বল, যে কোনো মুহূর্তে আক্রমণ করবা, বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের পুস্কার, বাংলাদেশের বিজেপি, বাংলাদেশের যত মুসলমান আছে, তার ইজ্জতকে রক্ষা করার জন্য 24 ঘন্টা প্রস্তুত। কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। আল্লাহ হাতগুলা কবুল করো, আল্লাহ কলিজাগুলাকে মাফ করো, এদের সন্তানগুলাকে আলেম বানাও। আল্লাহ এদের চোখের বাণীগুলো কবুল করো। একবার হলো মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। এদের মা দুঃখিনীকে মাফ করো। আমার মতো যারা মা হারিয়েছে, মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও।
নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। কত কষ্টের নামাজ দেখো। রোকানাকে বললেন, হে রোকানা, তাল হে না। রোকানা কয়, পাহাড়ে তাকাও। নবী কয়, তাকাইছি, তুই ওঠ। আবু জেহেল রোকানাকে বলতেছে, রোকানা, তোর পিছনে আমরা আছি, রেডি হ। রোকানা বলে, তুই আয়, তুই আয় বদমাইশ, তুই আয়। তুই আমার জীবন শেষ করার লাগে তুই মাঠে আনছর মোহাম্মদের বিরুদ্ধে, তুই আয়। দেখ তোর পিছনের রাস্তা দিয়ে নারী বইবার গেলাম, তুই আয়। আবু জেহেল কয়, কি মরে দিয়ে গেল? আমি বলি নাই, হাদিসে কি বলে শোনো। হ্যাঁ, আমার নবীর পক্ষে আছে কে? বেঈমান আবু জেহেল বলতেছে, রোকানা ধর। রোকানা বলে, না ধর না। আমার নবীকে রোকানা খারা। বাজান দেবার একটা আওয়াজ দিও। আমার নবী বাম হাতটা দিয়া রোকানার বুকের উপরে এমন জোরে পাজরের উপরে একটা থাবা মারছে বাবা। বেঈমানকে এইভাবে উঠাইয়া হাতের উপরে লইয়া মাথার উপর উঁচা করে বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে বাবা। বেঈমানকে সরকির মতো ঘুরাইতেছে। আবু জেহেল বারবার বলতেছে, উতবা সাহেবারে সুযোগ চলিয়া যায়, মুহাম্মদ রে এইবার ধর। যখন বলছে ধর, এবার একটা আওয়াজ দৃষ্টি কলিজা। বেঈমান কিন্তু ছিল আবু তালেব। আবু তালেব দাঁড়ায়া বলে, হামজা রে, মুহাম্মাদের আব্বা মারা গেছে, আমরা তো মরে যাই নাই। যদিও তার দলে আমরা না, কিন্তু ভাতিজার কাছে যদি হাত দেয় মক্কা করে তো রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়, রক্তের বন্যা বয়ে দেয়। রক্ত আর রক্ত থাকবে যদি ভাতিজার গায়ে একটা আক্রমণ করস। কারণ ওদের সাথে চুক্তি ছিল, যদি তোর রোকানা না পারে ভাতিজার মাইরে তারায় দিবি। তোর রোকানা কুত্তার মতো, মেউরা কুত্তার মতো হইয়া রয়েছে। ভাতিজার গায়ে একটা আঘাত করবি, একটার মাথাও ঠিক থাকবে না। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলো। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। মুসলমান কাউকে ধরে না, মুসলমানের মালিক আল্লাহ সহজে ধরে না। আল্লাহ ধরলে তারে ছাড়ে না। যদি কখনো ধরার টাইম আসে, ধরতে রাজি আছেন না? নাই আছেন? রাজি আছেন না? টাইম আসতেছে। কি চাচা রেডি? খালি নামাজে কাজ হবে না। যদি নামাজে কাজ হইতো, শুধু 5 ওয়াক্ত নামাজ দিয়ে নবী মসজিদে পড়ে থাকতো। 300 মাইল, 400 মাইল, 500, 550 মাইল দূরে যাইয়া পেটে পাথর বাইন্ধে যুদ্ধ করতো। নবী যুদ্ধ করছে বিদায় আজকে কোরআন এই পর্যন্ত আসছে। আমাদের দ্বীনের মার্কাজ মসজিদ মাদ্রাসা টিকাই রাখতে হলে বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে, ঢাল ধরতে হবে, কুত্তাগুলাকে কুত্তার মতো মারতে হবে। রাজি আছেন না? নাই রেডি? তাকাই দিকে যুবক, জীবনে আর তোদের এলাকায় 80 বা না 80, এই 1.5 ঘন্টা মেহনতের পিছনে একটা আওয়াজ দে। যদি কখনো প্রয়োজন হয় কোরআনের জন্য রক্ত বের করতে রাজি আছো না? নাই রাজি? টাকা ওই দিকে দোকানাকে যখন আসার মারছে, আবু জেহেল যখন দাঁড়ায় গেছে নবীর গায়ে হাত দিবে, আবু তালেব বলে, আমি মক্কার সভাপতি, আমার আব্বা আব্দুল মুত্তালিব ছিল কাবাবের সভাপতি, আমি মক্কার প্রেসিডেন্ট। তোদের সাথে চুক্তি ছিল ভাতিজার গায়ে হাত দিবি, একটা শর্তে, যদি রোকানার সাথে না পারে। আমার ভাতিজা তোর রোকানারে 3টা আসার মারছে। আমি তো কোনোদিন কল্পনা করি নাই, আমার ভাতিজা জানতাম এতদিন কাউকে কোনোদিন মারামারি করতে দেখে নাই। আমার ভাতিজা মনে হয় পারবে না, কিন্তু আমার ভাতিজার গায়ে এত শক্তি আমি জানতাম না। শোন, আজকে ভাতিজার কালেমা আমি গ্রহণ করবো না ঠিকই, আজকে স্পষ্ট আওয়াজ দিলাম, ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের সমস্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে মুহাম্মাদের আল্লাহ। আমরাও আঘাত করলাম, একটা স্পর্শপাত করলাম, আমরা 9 ভাই এখনো বেঁচে আছি, শুধু মুহাম্মাদের বাবাটা মারা গেছে। ভাতিজার গায়ে যদি অন্যায় ভাবে কেউ একটা আঘাত করস, একটার কল্লাও আর ধরের সাথে থাকবে না। চলে গেল বেঈমানগুলি। ওই আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আমার নবী কাউকে ধরে না, ধরলে ছাড়ে না। আমার নবীর সন্তানেরা কাউকে ধরে না, ধরলে ছাড়ে না।
কলিজার যুবক ভাইরা, নবাবগঞ্জের যুবক ভাইরা, আর কিছুদিন কয়েক কিলোমিটার গেলেই তোমাদের ভারতবর্ষ। যদি কখনো কোনো বিজাতিদের বিরুদ্ধে জিহাদ করতে হয়, প্রথম তোমাদের বন্দুক হাতে নিতে হবে। ইমানকে রক্ষা করার জন্য, মাদ্রাসা মসজিদকে, নামাজকে রক্ষা করার জন্য ভারতে দেখেছো শত শত মসজিদগুলোকে ঘুরে দিচ্ছে, মুসলমানের বাড়িঘরগুলো ভেঙে ফেলছে। কি অন্যায় করেছে আমার দিল্লির মুসলমানগুলি। আমরা তো আজও পর্যন্ত কোনো হিন্দুর বাড়িতে আক্রমণ করি নাই, কোনো হিন্দুদের গির্জায় একটা আক্রমণ করি নাই, কেন মসজিদগুলোকে ভাঙা হচ্ছে? কলিজায় মানতেছি না। যেদিন মুসলমান মানতে মানতে আর সহ্য করতে পারবে না, তখন আর আমাদের হাত থেকে রক্ষা পাবি না। আমরা চাই না দাঙ্গা, আমরা চাই না শান্তি, আমরা চাই শান্তি। কথা ঠিক না বেঠে? এখনো আমাদের মুসলমান ভাইদের ঘর বাড়ি জ্বালায়েন না। মোদী সরকার বলবো অতি তাড়াতাড়ি আপনার সহানুভূতি হন। আপনি আমার গরিব ভাইদেরকে বা ভারতের সমস্ত আসামের মুসলমানদের প্রতি, গুজরাটের মুসলমানদের প্রতি আপনি একটু রহমশালী হন। তা না হলে ওরা কোথায় যাবে বলেন? ওরা তো আপনার দেশেরই মানুষ। বাবা শুধু একটা কথা বলেন, মসজিদ ভাঙা জায়েজ আছে? কোন ধর্মের উপাসনা ভাঙা জায়েজ আছে? আমরা কি গির্জা ভাঙা জায়েজ আছে? কোন মন্দির ভাঙা জায়েজ আছে? নাই। অতএব আমরা ভাঙি না, আপনারাও ভাঙবেন না। আমার মুসলমান ভাইদেরকে আপনি রক্ষা করেন। আল্লাহ আপনি আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে রক্ষা করেন। আল্লাহ আপনি রক্ষা করেন। আল্লাহ এবার বলেন, মসজিদ টিকাই রাখার দরকার আছে না নাই? বাবা আমি আপনাদের সামনে সেই ঢাকা থেকে শত শত কিলোমিটার পথ অতিক্রম করে আসছি, একটা উপবল একটা মেসেজ দিতে। সেটা কি জানেন? মুসলমান কোনোদিন কারো সামনে মাথা নত করে না। মাথা নত করবেন কার সামনে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, ইবাদত করবে একমাত্র আমি রবের, খেদমত করবা মা বাবার। মা বাবার খেদমত করতে রাজি আছো না নাই? কে কে রাজি আছেন? দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো কে কে রাজি আছেন। আল্লাহ তুমি দেখো মালিক, এই গভীর রাত্রে তোমার পাগলগুলি বলে মা বাবার খেদমত করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। মালিক আজকে 15ই ডিসেম্বর, তুমি তাকায় দেখো আজকের মাহফিলের সভাপতি, সহসভাপতি, পরিচালক, আলেম উলামা সহ এই গভীর রাত্রে ওয়াদা দিছে 5 ওয়াক্ত নামাজ পড়বে। যারা মসজিদের বিরুদ্ধে, আলেম উলামার বিরুদ্ধে কথা বলবে, এদের বিরুদ্ধে তারা বজ্র মুষ্টি ধারণ করবে। ইনশাআল্লাহ বলেন। রাজি আছেন না? এ কলিজা আমার, আল্লাহ বলছে ইবাদত করতে কার? খেদমত করতে কইছে কার? আল্লাহর খেদমত করবে। এ বেড়ে বসো কলিজার বাইরে। খেদমত কার? আবার কয় আল্লাহ। এক তুইটা মুদে বলো মা বাবার কার? মা বাবার খেদমত করবি? এ যুবক, মার মতো দরদি কেউ আছে? এখানে আসার পরে রিকোয়েস্ট করছে, বলবো শোনো মায়ের খেদমত সম্পর্কে একটা ঘটনা বলি, যে সারা পৃথিবী যেটা ভাইরাল আমারও আছে। তোমাকে শরীয়তপুরে একটা ঘটনা সারা দুনিয়া যেটা ভাইরাল। মা টেলিফোন করে বলছে, বাবা তুমি ইসলামপুর চাকরি করো, বাবা আমার 2টা কাপড় ছিঁড়ে গেছে, দিবি কিনা? তোর ছোট্ট বোনটা স্কুলে পড়ে, মানুষে দেখতে পারে না, ছোট বোনটার লেগে একজোড়া স্যান্ডেল কিনে দিবি? মা আমি আগামী সপ্তাহে বেতন পাই, আর তোমার লেগে কাপড় আর বোনটার জন্য 2 জোড়া স্যান্ডেল আমি আসবো। মা মা তুমি তো জানো আমি 12,000 টাকা বেতন পাই, গার্মেন্টসে চাকরি করি মা, ইসলামপুরে কাপড়ের দোকানে চাকরি করি। মা ঠিক আছে বাবা, নিয়ে আসিস। মাসের 5 তারিখ তোমরা জানো কাপড় কিনে, মাসের 11 তারিখ ছুটি লইয়া 5 দিনের 2টা কাপড়, মার জন্য 2টা ব্লাউজের কাপড়, বোনের জন্য 2 জোড়া স্যান্ডেল লইয়া 2টা 3 পিস লইয়া রওনা দিছে শরীয়তপুর সখীপুর লঞ্চে। যখন যাইতেছে, তোমরা জানো সারা দুনিয়া ভাইরাল ছিল, 350 যাত্রী ছিল ওই লঞ্চের মধ্যে। লঞ্চটা যখন চাঁদপুরের ঠোঁটায় গজারিয়া গেছে, নদীর মধ্যে ঝড় উঠে গেছে। আহারে যুবক ইঞ্জিনের পাশে নিস্তালায় বসা ছিল। তোমরা যারা নৌকায় জীবনে চলছো তারা বুঝতে পারবা। আপনার লঞ্চে স্টিমারে চলছেন কিনা জানি না, চলছে কলিজার ভাইরা। যখন লঞ্চের মধ্যে, নদীর মধ্যে ঝড় উঠে, তখন যে কি অবস্থা হয় আল্লাহ ছাড়া কেউ। যখন নদীর মধ্যে ঝড় উঠছে, ছেলে রিপন মার কাছে টেলিফোন দিয়েছে, মা গো মা
নদীর মধ্যে ঝড় উঠছে মা, তুমি যদি দোয়া না করো মা, লঞ্চটা মনে হয় ডুইবা যাবে, আমি বাঁচবো না। আমার কলিজার টুকরা দিনাজপুর নবাবগঞ্জের বাইরে মা যদি শোনে সন্তান বিপদে পড়ছে, সন্তান জীবনে একক তো খাবার না দিল, মা পাগল হয়ে মা টেলিফোন ডারে রাইখে একটা দৌড় দিছে, তোরা কোথায় গো? আমার রিপন নদীতে লঞ্চ ডুইবা যায়। মা একটা লাফ দিয়ে বাবা মেঘনা নদীতে ঝাঁপ দিছি, জনগণ টাইনা উঠাইছে, তোমার ছেলে কোথায় ডুবে আর তুমি কোথায় লাফ দাও? মা ভিজা কাপড় উঠিয়ে চিল্লায় বলে, মালিক আমার রিপন রে তুমি বাঁচা। বাজান দেবার আমার দিকে তাকান গো। লঞ্চটা ডোবার 1 মিনিট আগে আবার ফোন দিছে মা, লঞ্চের মধ্যে পানি উঠে গেছে মা, কিছু সময়ের মধ্যে লঞ্চটা ডুবে যাবে। আল্লাহ দেখো মা হারা যুবকরা বাজানরা কান্দে, আল্লাহ তুমি এই চরের দিকে তাকায় দেখো, লাইকার চরের দিকে তাকায় দেখো, যাদের মা নাই তারা কান্দে। আমার কোন মা যেন মহিলা প্যান্ডেলে কান্দে গো, কোন মা তার সন্তান বিদেশের বাড়ি থাকে, বিপদে আছে, মা বয়ে বয়ে কান্দে। এমন কলিজার টুকরা যুবক বাইরে রে, লঞ্চটা ডুবার আগে মারে আবার ফোন দেয়, আর ফোন ধরে না গো বাবা। লঞ্চটা ডুবিয়ে গেল। 5 দিন পরে যখন র্যাবের আর্মিরা ওই রিপনের লাশটা পয়সা বাবা 5 দিন ইঞ্জিনের কাছ থেকে বের করিয়া এইভাবে কাফনের কাপড়টা জোড়া দিয়ে দিয়া, গরুর মতো ফুলিয়ে গেছে পেটটা, এইভাবে কাফন পরায় যখন সখীপুর নিয়ে গেছে কলিজা, এই কাফনটা তুমিও পড়বা আমিও পড়বো রে। এই কাফনটা শরীরে জড়াইবার আগে আমার আল্লাহ একটু দেখায় দাও রে। আল্লাহ কেমনে কবরে থাকবো, নামাজ যদি না থাকে অ্যাকাউন্টে কেমনে থাকবো? আল্লাহ তুমি নামাজি না বানাইয়া কবরে ডাক দিও না, মা বাবার খেদমতগার না বানাইয়া কবরে ডাক দিও না। যখন এই যুবককে র্যাবেরা নিয়ে গেছে, পকেটের ঠিকানা পাইয়া বাবা, ঠিকানা পাইয়া যখন নিয়ে গেছে, মা যখন লাশটা দেখছে যুবকরে, এবার আমার দিকে তাকা, মা কারে কয়, একটা দৌড় দিয়া লঞ্চে একটা দৌড় দিয়া মা রিপনের লাশের কাছে যাইয়া, কোন মানুষ রিপনের কাছে যাইতে পারে না বাবা, লাশ এমন পচা পচছে, কিন্তু বাবা সবাই নাকে পচা গোস্তের গন্ধ কয়, জনম দুঃখিনী মায়ের নাকে পচা গোস্তের গন্ধ কয়। ওই পচা লাশটারে মা বুকের মধ্যে নিয়ে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া, ঠোঁটের গোস্ত নাই গো, ওই পচা গোস্ত ঠোঁটের সাথে লাগাইয়া বলে, রিপন রে আমার জন্য কি কাপড় লয়ে আসলি বাবা? আমার কাপড় আমারে পড়াইবার আগে তুই কাফনের কাপড় পরিয়া গেলি। এমন কলিজার টুকরা ভাইরা, আমি তোমাদের বন্ধু ইলিয়াসুর রহমান জেহাদি, 12 বছর বয়সে মা হারাইছি রে ভাই। এই শীতের কালে আমার তালবেলিন ভাইরা মার হাতের পিঠা খাইতো, আমি জেহাদি খাইতে পারি না। আল্লাহ যারা মার কথা মনে করে কান্দে, স্কুল কলেজের এই বন্ধুদেরকে তুমি আবু বকরের মতো জান্নাতি বানায় দাও, আবু হুরায়রার মতো জান্নাতি বানায় দাও। এই যে আমার বাজানটা চোখ মুছে আর কান্দে,
আল্লাহ আমার মতো যাদের মা নাই গো আল্লাহ, যাদের মা আছে কিন্তু অসুস্থ, মায়ের জন্য হাত দুইটা উঠাইয়া এই গভীর রাত্রে তোমারে ডাক দিবে মানি। ভাই গভীর রাত্রে হাত দুটো উঠে আমার আল্লাহ রাসূল একটা ডাক দে তো ভাই, দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে কলিজা ডাক দে ডাক দে ডাক দে আজকে 15 ডিসেম্বর ডাক দে ডাক দে দিনাজপুর আজকে ডাক দে এই পাইকার স্যার ডাক দে নবাবগঞ্জ বসে 15 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে ভাই ডাক দে 15 ডিসেম্বর আগামী কালকে একটু পরেই বিজয় দিবস। হলে দেখো কার যেন মা নাই আমার দাড়ি ভাগা বাজানরা কান্দে। আল্লাহ এদের বাবা মা যারা মাটির নিচে, কবরটা জান্নাতের বাগান বানায় দিও। ভাই ইবাদত করবি কার? খেদমত করবি কার? করবি না ভাই? স্কুলে যখন যাবি মার হাতে একটা চুম্মা দিয়ে যাবি। স্কুল থেকে আসবি, ওমা ভালো আছো মা? আমার লক্ষ্মী মা। ওমা আজকে পরীক্ষা খুব ভালো দিছি মা। ভার্সিটিতে আসবি ঢাকার থেকে, রাজশাহী থেকে, মা ভার্সিটিতে খাওয়ান দাওয়ার একটু সমস্যা মা, তুমি দোয়া করে যেন শরীরে ভালো থাকে। তোর মার দোয়া যদি তোর অ্যাকাউন্টে থাকে, কোরআন হাতে নিয়ে বললাম দুনিয়ার সবাই মারা গেল গজবে তুই মরবি না। এই মা বাবার দোয়া নেওয়ার দরকার আছে না নাই? 2011 সালে আমি আমার আব্বাকে নিয়ে হজ করছি যুবক। ওই দেখ আমার বাজানরা বয়ে বয়ে কান্দে, কেন কান্দেছে? হয়তো তাদের বাবা মা আজকে দুনিয়ায় নাই। আমার সাথে তোর বন্ধুত্ব করবো আজকে। এই আমার আব্বাকে নিয়ে যখন আমি 11 সালে হজ করি, এই কলিজার ভাইরা, তখন আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, পরিচালক সাহেব আব্বা আপনি আমার দুইটা জিনিস দিবেন, এক নম্বরে দিবেন আমার মারে আপনি মাফ করে দিবেন। কারণ আমি জানি আমার আব্বা যদি আমার মায়ের মাফ না করে, কোনোদিন আল্লাহ আমার মায়ের মাফ করবে না। কারণ মহিলাদের যদি তার স্বামী মাফ না করে, কোনোদিনও আল্লাহ তারে মাফ করবে না। আর মহিলাদের 5টা ফরজের ভিতরে স্বামীর খেদমত, স্বামীর মাফ হলো 1 নম্বর ফরজ। নামাজের চাইতে বেশি ফরজ হলো স্বামীর খেদমত করা। আব্বা আমি তো ছোট্টকালে 12 বছর মা হারাইছি, আমি দেখিনি আমার মা কি খেদমত করছে, আপনি মাফ করে দেন। আমার আব্বা চিল্লায় বলে, আল্লাহ আমি ইলিয়াসের মারে মাফ করে দিছি। এরপরে বলছে, আব্বা আমার কিছু দেন। আমার আব্বা কি বলছিল জানোস ভাই, কলিজার ভাই, তারা ওয়াজ দিছিল যে আমার আব্বা বলছিল, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তে যাক, যুবকদের চোখ দিয়ে পানি ফেলাইবা, দাড়ি বাঁকা মুসলমানের চোখ দিয়ে পানি ফেলাইবা। আজকে তোমরা কান্দাছো, তোমরা আমার দিক তাকিয়ে আছো 2 ঘন্টা পর্যন্ত, এটা আমার ক্রেডিট না, আমার বাবার দোয়া। ভাই তোরা বাবা মার দোয়া নিবি না কলিজা? নিবি? নিবি? 30টা সেকেন্ড আমি তোর সাথে বন্ধুত্ব করব, জীবনে আর কোনোদিন আসিবা না আসি, লাইকার সরে আর কোনোদিন আসিবা না আসি, তোর আমি বন্ধু বানাবো। 30 সেকেন্ডে কোন যুবক আছোস চোখের পানি দিয়া তোর জীবনকে আজকে ধন্য করবি, তোর জীবনে কোনোদিন অভাব থাকবে না, তুই বারবার উমরা করতে পারবি, হজ করতে পারবি। আমি বলে গেলাম, আমলটা করবি ভাই? করবি? যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যে তুই জানোস যে আমার আব্বা ওই মাঠে বসে ওয়াজ শুনতেছে, যার বাবা এই মাঠে আছে, ওই যুবকগুলো খাড়াও তো, ওই যুবকগুলো দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে? দাঁড়া দাঁড়া বাটপা দাঁড়া। তোর বাপ এই মাঠে আছে, হাসবি না, শুধু এখন কান্নার বন্যা বাবায় দিবি। এই কোরআন হাতে নিয়ে বললাম, আমি যদি আমার বাবারে বুকিনে মাফ চাইতে পারি, তুই পারবি নাকি? তুইও জান্নাত এখন কিনে নিবি যুবক। যে ছেলেগুলো দাঁড়াইছে, বাপগুলো দাঁড়ান, বাবাগুলো খাড়ান। যে ছেলেগুলো দাঁড়াইছে আপনি দেখেন না, আপনার ছেলে দাঁড়াইছে, দাঁড়ান। বাবাগুলো দাঁড়ান, বাবা দাঁড়ান, দাঁড়ান আমার কলিজার টুকরা বাবা দাঁড়ান। এই ওয়াজ কমিটির যুবক, তোর বাবাই মাঠে নাই, তোর বাপরে নিয়ে খাড়া কর, বাপরে খাড়া কর। যাদের নাই তারা এখন বয়ে বয়ে কানবে না, যাদের আছে বাপরে বুকি নিয়ে চিল্লাবার কানবা। তোমার আওয়াজ যেন আমার কানে আসে যে তুমি তোমার বাবার কাছে মাপ চাইতেছো। ধরো বাপরে, ধরো বুকে, ধরো ধরো বাপরে, ধরো ধরো, এই কানতে থাকো, বাপরে বুকি নিয়ে কানতে থাকো যুবক, বাপরে বুকি নিয়ে কানতে থাকো। আজকে 15 ডিসেম্বর তোমার বাবা নাই মাঠের মধ্যে, বাপরে দৌড়ে যে বুকের মধ্যে নিয়ে কানতে থাকো আর বলতে থাকো, আব্বা আমারে মাফ করে দাও। যুবক ছাড়িস না,
বাপের বুকটা ছাড়িস না। যাদের বাপ আছে বুকের মধ্যে কাঁদতে থাক। ওই দেখ মাহফিলে মাঝখানে কাঁদতে, আল্লাহ যুবকরা কাঁদতে, তুমি দেখো কারা কাঁদতে। আল্লাহ জানিস না তোর বাপ তোর কতই ভাবে বুকের মধ্যে জড়াই ধরে কাঁদছে রে যুবক। তুই যখন ছোট্ট ছিলি তোর বাপ কত বুকি নিয়ে মাপ চাইছে। এই যুবতী বোন, তোমার মা তোমার কাছে আছে না? যুবতী বোন, তোমার মা কাছে আছে না? তোমার মায়ের বুকি নিয়ে মাপ চাও। মা না থাকলে শাশুড়ির বুকি নিয়ে মাপ চাও। যদি শাশুড়ি না থাকলে দুই বোন একসাথে ওয়াজ শুনতে আসছো না বই, তুমি এক বোন আর এক বোনের বুকি নিয়ে মাপ চাও। দেখো একজন বাবাই বলে আমার সন্তানরে মানুষ কইর। আল্লাহ বাবার দোয়া কোনদিন বিফলে যায় না। আল্লাহ যুবকদের চোখের পানি কবুল করো। আজকের মাহফিলের সভাপতির চোখের পানি কবুল করো। আলেম উলামার চোখের পানি কবুল করো। বসো। এদেরকে নামাজি বানায় দোজর কেন? আমিন। বাবা, যাদের বাপ আছে মাফ চাইলেন, যাদের নাই তারা কি করবেন? বাবার কাছে মাপ না চেয়ে মরেন না, কোনোদিনও মাপ পাবেন না। কোন নামাজ রোজা হজ যাকাতে কাম হবে না। যাদের বাবা নাই কবরের কাছে যে নামাজ পড়ে মাপ চেয়ে নেন, ইনশাল্লাহ বলেন। যুবক, আমার সাথে ওয়াদা দাও, মোনাজাত না করে কেউ মার ছাড়বে না। দেখে হাত তুলে দেখো। এই 2 ঘন্টা মেহনত করছি, 9টায় উঠছি, 11টা বাজে। যুবক, তোর পাও দুলে ধরছি, মোনাজাত না করে কেউ যাবে না, ইনশাল্লাহ বলেন। যাবি না তো ভাই? ওয়াদা দিছস তো? যাবি না? নামো হাত। 30টা সেকেন্ড একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমার জন্ম দুঃখিনী মা আজকে দুনিয়ায় নাই, আমার বাবা আছে মা নাই, মা আছে বাবা নাই। নবী বলছে এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে বসে আমার বাবার কবরটা জান্নাতের টুকরা করার জন্য বিশ্ব নবী বলছে, এ বাজান আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, যুবক ইলিয়াস যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাইস। ওই যারা দাওয়াত দিতে গেছিল জিজ্ঞাসা করো, 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলেন না? আমার বাড়ির সামনে 2টা বাড়ির সামনে, তাই না, 2 বাড়ির মাঝখানে আমি মসজিদ করছি, আমার মায়ের ওসিয়ত পালন করছি। আমার বাড়ির সামনে 12 তলা 14 তলা 15 তলা বিল্ডিং, ওরা আমার 1 বছর সিমেন্টও দেয় নাই। হালাকে সবাই নামাজ পড়ে, ওই যে দেখেছি জিজ্ঞেস করে, দেখছো না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ভাইজান জিজ্ঞেস করবেন, ওরা তো গেছে। যদি জিজ্ঞেস করেন বাড়িওয়ালাকে আপনারা কিছু দিছেন, কোন বাপের বেটা সাহস করে বলতে পারবে না হ্যাঁ দিছিলেন জিহাদের মসজিদে। কারণ আমি আমার ওয়াজের সমস্ত টাকাগুলো মসজিদ মাদ্রাসা খরচ করি। 4 কোটি টাকা বাড়ির কাছে কথা না। একটা বক্তা 1 বছরে ওয়াজে খরচাপাতি দিয়া কয়টা টাকা থাকে বলো? আবার আমাদের প্রত্যেকের, আমার 2টা এতিমখানা মাদ্রাসা, আমার ওয়াজের সমস্ত টাকাগুলো এতিমদের পিছনের মাদ্রাসা খরচ করি। কেন জানো? তোমরা তো দেখে আসছো। আমি আমার মাকে জীবনে 1 খিলি পানও খাওয়াইতে পারি নাই, যেন আমার মা কবরে ভালো থাকে, এই জন্য মসজিদ মাদ্রাসা এতিমদের পিছনে খরচ করি। 30টা সেকেন্ড এমন কেউ আছেন, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সন্তান হয়েছে, এখন মা বাবার জন্য জান্নাতে একটা ঘর করে দেবেন, রাজি আছেন না? গতকালকে যেখানে মাহফিল করছি, কোরআন হাতে নিয়ে বলছি, ওই মাহফিলের সভাপতি আমার মায়ের মসজিদে টাকা দিয়ে কি কয় জানোস? হুজুর যারা দাওয়াত দিতে গেছিল তারা বলছে আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদে দিলাম এইটা আর এই মসজিদে দিলাম এইটা, জানো আমার মা কবরে ভালো থাকে। আমিও জানি আমি আজকে সম্পদের মালিক, আমি ইটের বাটার মালিক, এটা আমার সাথে যাবে না। এই যে আপনার সাথে যেটা দিলাম এটা আমার সাথে যাবে। 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর 1 বছর সময় দিয়ে হলো আমার মায়ের কবরটা জান্নাতের টুকরা বানাবার জন্য। আমি চাকরি পাওয়ার পরে অথবা আমি আস্তে আস্তে করে ইনকাম করে 1 বছর সময় লাগাইয়া হইলো আমি আমার মায়ের দুধের ঋণ শোধ করার চেষ্টা করব। মায়ের দুধের ঋণ তো কেউ শোধ করতে পারবে না। এই মসজিদের ছাদের জন্য আমার নবী বলছে যারা মসজিদ বানাই দেবে আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর বানাই দিব। মায়ের কবরটা জান্নাতের ঘর বানাবার জন্য একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলবা, হুজুর আমি এই মসজিদের জন্য 50,000 টাকা দিব, দরকার 1 বছর সময় লাগাইয়া। একটা যুবক বলবে, একটা বাবাজি বলবা, এখানে সভাপতি আছে, এখানে আরো যারা আছে,
মায়ের জন্য বাবার জন্য একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার আমি 1 বছর বইয়া 20,000 5,000 2,000 করে আমার মায়ের জন্য আমি মুসাফিরের সাথে ওয়াদা করবেন 50,000 টাকা কে দিবেন বলেন একটা লোক কে বলেন 50,000 একটা লোক দিবেন কে দিবেন আল্লাহর ঘর আপনার মা বাবা জান্নাতের টুকরো হবে ঘর আমি জিহাদি বলে গেলাম বলে তো একটা লোক হুজুর আমি দরকার 1 বছর সময় লাগাইয়া আস্তে আস্তে করে আমি 50,000 টাকা এই মসজিদে দান করব সাদের জন্য বলেন এই মসজিদের কামের জন্য আমি 50,000 টাকা দেব বলেন একটা লোক কোন যুবক আছেন কোন কলিজার ভাই আছেন আস্তে আস্তে করে দিয়ে দিবেন আমি ওয়াদা করে গেলাম মুসাফির আপনার সন্তান ভালো হবে আপনি সুস্থ থাকবেন আপনার বাবা মাকে মাফ করবেন আল্লাহ বলেন কে দিবেন 50,000 টাকা একটা লোক একজন লোক একজন কে কে আমি ওয়াদা করে গেলাম আপনার সাথে আমি বন্ধুত্ব করবো আপনার সন্তান আলেম হবে আপনার নাতি পোতা ভালো হবে বলেন একজন বলেন হুজুর আমি 50,000 টাকা দিব দরকার 1 বছর সময় লাগে আস্তে 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 করে আমি দিব কারণ আমার মায়ের জন্য আমি কিছু করতে পারি না আমার বাবার জন্য কিছু করতে পারি একটা লোক বলেন কে 50,000 50 এই মসজিদের কাজের জন্য আপনি একবার দিতে হবে না আমি বলছি তো একবারে না আস্তে আস্তে দিয়ে বলেন কে একটা লোক নাই নাই সভাপতি আছে না গরিব এলাকা না আচ্ছা যাই হোক আমার মনে আশা ছিল মনে হয় কি আপনি 2 বছর বইও পারবেন না আস্তে আস্তে হুজুর আমি আস্তে আস্তে করে 5,000 10,000 আমি মরার আগ পর্যন্ত 50,000 টাকা আমার মার জন্য দিয়ে যাবো আছেন কেউ আমি মরার আগ পর্যন্ত আস্তে আস্তে করে দিয়া মসজিদের ঋণ শোধ করে আমি কবরে যাব যেন আল্লাহ আমাকে মাফ করে দেয় বলেন আসেনি কেউ একবার মরার আগ পর্যন্ত টাইম দিলাম বলেন 50,000 টাকা দেখি না কোন মায়ের একজন প্রেমিক আছেন কোন বাবার একজন প্রেমিক আছেন লাভ দিয়ে দাঁড়ান বলেন না একজন টাকা দেখ নাই বলে কলিজা লাগে বেটা আল্লাহর রাস্তা দান করতে বেটা এই মগা সম্পদ করতে পারবা কিন্তু জান্নাতের সম্পদ করে যাইতে পারবা না ইলিয়াস রহমান জিহাদি স্বাধীনতার পরে আমার চেয়ে বড় বড় বক্তা বাংলাদেশে আছে কেউ ঢাকার বুকে জায়গা কিনা মসজিদ করতে সাহস পায় নাই আমি গুনাহগার করেছি আমার আল্লাহকে সাথে নিয়ে দান করার জন্য মন লাগে কথা বলেন না কেন এই ছেলেটা দিল ওর বাসা আমি খাবার রেস্ট লইছি আল্লাহ ওর মাকে মাফ করে দিও আর বাবাকে মাফ করে দিও আল্লাহ ওর মতো ওর চাকরির ব্যবস্থা তুমি করে দিও ও যেন মসজিদে ঋণ শোধ করে কবরে যেতে পারে ওর মতো আর কোন যুবক আছে 50,000 দিবে লাভ দিয়ে দাঁড়াতো ওই টাইম ওইটাই বলো আর কেউ আসো আর কোন কলেজের বন্ধু আসো যতদিন সময় লাগে তুমি আস্তে আস্তে করে 2 বছর 1 বছর 3 বছর সময় লাগায় 50,000 টাকা আল্লাহর ঘরের জন্য দিবা বলো দ্বিতীয় আর কেউ আসো কোন কলেজের বন্ধু কোন বাজান আছেন এখানে আর একটা লোক দাঁড়া তুই তো গেছিলি আমার মসজিদে গেছিলি না জিগানোর কাছে বানানো কথা আমি বলি না এত সুন্দর মসজিদ করছি কোন মন্ত্রীও পারবে না এত সুন্দর মসজিদ করতে কি সত্য না মিথ্যা আমি আমার বাড়ির চাইতে মসজিদ সুন্দর করছি আলহামদুলিল্লাহ বলেন যেন আমার মায়ের কবরটা সুন্দর হয় গতকালকে হাজার হাজার যুবক আমার মায়ের মসজিদে টাকা দিয়েছে কেন জানো মুসাফা করে হুজুরের মায়ের মসজিদে আমার মাকে আল্লাহ মাফ করে দেয় কারণ এই মসজিদ সারা দুনিয়ার মসজিদ একই মসজিদ আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ যুবককে কবুল করো আপনারা কইছিলেন কমায় দেন কি নাই আমি জানি আমি দান করছি আমার কথায় কেন আল্লাহ দিবেন আল্লাহ ব্যবস্থা করে দিবে আর কেউ আসো কোনো যুবক হুজুর আমিও দিব সময় ওই একটাই আমি আস্তে আস্তে করে চাকরি করে অথবা টিউশনি করে আমার মা বাবার ঋণ আমি শোধ করার চেষ্টা করবো আর একটা আসো তো 50,000 দিবা আর কোন যুবক ভাই আসো আর কোন দাড়ি বাঁকা ভাই আছেন যে দিবেন 50,000 টাকা আর একটা লোক বলেন তো আর একটা লোক বলেন না আর একজন পাবো না আমার আর লাগবো না আলহামদুলিল্লাহ বলেন আমি 5টা যুবক চাবো এই কোরআন হাতে নিয়ে বললাম তুই যদি উমরা করার নিয়ত করো যে আসলে তো মক্কা মদিনায় যদি টাকা নিত আমার মনে হয় হাজিরা প্রতিদিন হাজার হাজার কোটি টাকা ইনকাম হইতো কিন্তু মক্কা মদিনায় তো টাকা নেয় না কেন নেয় না জানেন আপনাকে মুসলিম মাসের দেবনের লেগে ওরা নেয় না আপনি মক্কা মদিনায় যাওয়ার নিয়ত করে 5 জন যুবক দাঁড়াবেন হুজুর আমি দরকার 1 বছর লাগাইয়া 2 বছর লাগাইয়া 20,000 টাকায় মসজিদে দেবো দাঁড়ান তো 5টা যুবক দাঁড়াবেন 20,000 করে বলেন কে দিবেন 20,000 করে কে দিবেন 20,000 করে কে দিবে 20,000 টাকা বলেন কে দিবে 20,000 টাকা প্রথম একজন দাঁড়ান তো হুজুর 20,000 টাকা আমি দিব আমার বাবার জন্য মার জন্য বলেন
20,000 20,000 20,000 টাকা আমি 1 বছর সময় দিছি, আস্তে আস্তে করে 10,000 5,000 করে করে দিয়ে আপনি আল্লাহকে দেখাই দিবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, আপনার ঘরকে অনেক ভালোবাসি। বলেন 20,000 টাকা কি একজন নাই? 20,000 টাকা দেওয়ার মতো নাই? কোন যুবক নাই 20,000 টাকা দেওয়ার মতো? কে? নারায়ে তাকবীর! আল্লাহ তুমি অনেক ভালো রেখো, আর বাবা মারে মাফ করো আল্লাহ, ওর সন্তানকে কোনোদিন মানুষের মতো মানুষ বনে আমার সাথে আলেম বানাই দিও। বলেন 2 নাম্বার কে আছেন? 5 জন যুবক চাইছি, বলো বলো 2 নম্বরে কে আছো? ওদের 20,000 টাকা দিবি আল্লাহর ঘরের জন্য। বলো কে? আরেকটা ছেলে, আরেকটা যুবক কে দিবে? দেখেন এই যুবকগুলা কিন্তু ওয়াজের জন্য জান ফেদা করছে, তারাই কিন্তু দান করতেছে, আর যেগুলা ওয়াজের বিরোধিতা করছে চাইরানো দিতেছে না। কথা কর না কেন? ওগুলা খালি হু দেবো এবার খালি গিবাত কইব, আর কিচ্ছু না। খালি কইব বক্তারা তো টাকা নিয়ে ওয়াজ করেনি, কত টাকা দিয়ে বক্তা না দরকার ছিল নি, ওই টাকাগুলো আমাকে মসজিদে দিতি। কথা কর না কেন? এই বেড়া, মুমতাজ এলাকায় আসলে 12 লাখ টাকা নিত 4 খান গান গাইয়া। তোমার মা সিনেমার হল করতো। শাকিব খান এলাকায় এলে 20 লাখ টাকা নিত, দীপ্ত অভিনয় করে। আর আমাদের টাকাগুলো যদি রক্ত বেইসা জায়গা বেইসাও দেও, আমাদের টাকাগুলো আল্লাহর রাস্তায় খরচা হবে। আমরা সিনেমার হল করব না। কথা বলে না কেন? আরো জোরে বলো। অতএব আলেমুল্লাহ আসলে প্রাণ খুলে তাদের জন্য দোয়া করবেন, আর যতটুকু পারেন সহযোগিতা করবেন। আলেমদের টাকা আল্লাহর রাস্তায় কাজে লাগে। আর একটা যুবক কন্যা 20,000 টাকা কে দিবেন? বলেন আর একটা যুবক। আরে ভাই, আমি আমার মসজিদ মাসাল লেগে জীবনে কোনদিন ওয়াজ দিয়ে টাকা চাই নাই। তোমাকে গরিব, তোমাকে এলাকা বলে গেলাম, দেখে আস্তে আস্তে দেন। বলেন আর একটা লোক বলেন তো, ওদের 20,000 টাকা আমি দিব, আস্তে আস্তে করে দিব। বলেন কেউ নাই? পাবো না আমি, আর একটা লোক পাবো না। এই মসজিদের সভাপতিকে, ও সভাপতি সাহেব 20,000 পারবেন না? আস্তে আস্তে দিয়ে নেন, 2,000 করে দিয়েন, 5 বছর হয়ে না, তাও পারবেন না। 20,000 কি হয়েছে? লাখ সভাপতির নামে 10,000। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সভাপতি আপনি 20,000 টাকা দেন না? আপনি তো অনেক বড় দিল, আমি শুনছি। আপনি তো আমারই জাতি ভাই, সব তো থুইয়া যাবেন গা, আমিও তো থুইয়া যাবো গা। তবে থুইয়া গেলে আমার মনে কোনো দুঃখ নাই, আমি আল্লাহর ঘর করে ফেলছি 2 তালা, আলহামদুলিল্লাহ বলেন। আমার মসজিদে 3 তালার কাজ চলতেছে, ওরা দেখছে। এখনো মসজিদ কমপ্লিট করতে 13 কোটি টাকা লাগবে। কেউ দেখবে না দেখ, আপনার এই কলিজার ভাই, আপনার এই সন্তান, এই আস্তে আস্তে করে যদি বাইসে থাকি, মসজিদ কমপ্লিট করে 5 তালা করে আমি কবরে যেতে চাই, যদি আল্লাহ আমাকে হায়াত বাড়ায় দেয়। আলহামদুলিল্লাহ বলেন। আমার আর কোনো আশা নেই। কোন কত দিবেন? নারায়ে তাকবীর। কয় এলাম শুনে এলাই, অন্য পাশে বললে 20,000 দিছে না, এনে দেন 20,000। আস্তে আস্তে দেন, আপনি 5 বছর বইয়ে দেন 20,000, তাও খুশি। আর তা হেন না, দোয়া করে দেন।